আমার আল্লাহ ডেকে বলেন মুসা রে তোমার হাতের লাঠিটা এবার তুমি নিক্ষেপ করো ফাআলকাহা ফাইযা হিয়া হাইয়াতুন তাসআ লাঠিটা নিক্ষেপ করা মাত্র হয়ে গেল বিশাল একটা বড় সাপ। মুসা নবী বলে বাপ রে বাপ এ যে জাতের সাপ আমার বংশ করে দিবে সাপ। এই কথা বলে জোরে মারছে লাফ। মুসা নবীকে আল্লাহ ডেকে বলে মুসা থামো দৌড়াও কেন? বলে আল্লাহ দৌড়াবো না লাঠি ফেলাইছি যে বড় সাপ হইছে ডেকে ডর লাগছে। আমার আল্লাহ ডেকে বলে মুসা ভয় পেও না কালা খুযহা ওয়ালা তাখাফ সানুঈদুহা সিরাতাহাল উলা। আল্লাহু আকবার। ডেকে বলে মুসা আমি আল্লাহ লাঠিকে সাপ বানাইছি আবার তুমি ভয়ে 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 হাতটা বাড়াও আবার সাপের দিকে হাত বাড়াও আমি আল্লাহ আবার পূর্বের মতো লাঠি বানাই দিয়ে বলেন আল্লাহু আকবার। মুসা নবী ভয়ে 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 এরকম ধরতে গেছে ধরা মাত্রই যেই টাচ লাগছে আবার কি হয়ে গেছে লাঠি হয়ে গেছে। সুবহানাল্লাহ বলবেন না? এরপরে আল্লাহ বলেন ওয়াদহুম ইয়াদাকা ইলা জানাহিকা তাখরুজ বাইদা আমিন গায়রি সুইন আয়াতান উখরা লিনুরিয়াকা মিন আয়াতিনাল কুবরা। আমার আল্লাহ ডেকে বলেন নবী মুসা তোমার ডান হাতটা বগল নিচে ঢোকাও ওখান থেকে বের করো। কোন দোষ ছাড়া আমি আল্লাহ ধবধবে সাদা চমৎকার উজ্জ্বল দেখাইলাম। এই যে কুদরতের দুইটা নিদর্শন দান করলাম লাঠি ফেলালে সাপ হয় আর বগল নিচে থেকে হাত বের করলে সাদা উজ্জ্বল চমৎকার সুন্দর দেখায়। এই দুইটার নাম কি? মুজিজা। বলেন কি না? মুজিজা। আমি আল্লাহ এই যে দুইটা মুজিজা দান করলাম কুদরতের নিদর্শন দান করলাম এইবার তোমার দায়িত্ব হলো ইযহাব ইলা ফিরআউনা ইন্নাহু তাগা। আমার আল্লাহ ডেকে বলে মুসা এইবার তুমি ফিরআউনের নিকট যাও সে সীমা লঙ্ঘন করেছে আর পাপের 16 কলা পূর্ণ হয়ে গেছে ঘরে ঘরে মূর্তি ঢুকাইছে 40 বছর শিক্ষা ব্যবস্থা বন্ধ করেছে। মুসা রে যাও যাও ফিরআউনের নিকট যাও দিনের দাওয়াত পৌঁছাও। মুসা আলাইহিস সালাম ডেকে বলে আল্লাহ আমি গেলে তোমার ফাঁসি দিয়ে মারবে আমি তো ফিরআউনের দরবারে মার্ডার কেসের আসামি আপনি কি ভুলে গেছেন? আমার আল্লাহ ডেকে বলে মুসা টেনশন নাই ছোটবেলা থেকে বহুবার মারার ষড়যন্ত্র করেছে মারতে পারে না আজও পারবে না। আমি আল্লাহ যার পক্ষে আছি কোন জালেম ফাঁসি দিয়ে মারতে পারবে না পানিতে ডুবায় মারতে পারবে না আগুনে পোড়ায় মারতে পারবে না হাজারো দিন রিমান্ডে নিয়েও মুমিনের মুখের হাসি ওরা কেড়ে নিতে পারবে না। কথা বলেন ঠিক কিনা? কোন টেনশন নাই আমি আল্লাহর যার পক্ষে আছি কেউ তাকে দুনিয়া থেকে বিদায় করার ক্ষমতা রাখে। যাও। মুসা আলাইহিস সালাম ডেকে বলে আল্লাহ যেতেই হবে? বলে হ্যাঁ অবশ্যই নবী বানাইছি তোমাকে দাওয়াত দিতেই হবে। ফিরআউনের মতো কাফেরেরও দাওয়াত পাওয়ার অধিকার আছে না নাই? মুসা নবী ডেকে বলে আল্লাহ আমার অন্তর কাঁপে দূরে দূরে ভাব হয় আমার একটু ভয় লাগে আমি একা যেতে পারবো না। কথা কয় না? আল্লাহ ডেকে বলে যেতেই হবে। মুসা নবী ডেকে বলে আল্লাহ তাহলে আপনার কাছে একটু দোয়া করি। আমি ছোটবেলায় যখন মাদ্রাসায় পড়েছিলাম কোরআন আমার হাতে দেওয়ার সময় হুজুর এই দোয়াটা পড়িয়েছিলেন আমি মনে করেছিলাম এটা মনে হয় কোরআন খোলার দোয়া কোরআন হাতে নেওয়ার দোয়া। কথা বোঝেন নাই? যখন তাফসীর পড়তে গেলাম তখনও বুঝলাম জালেম ফিরআউনের নিকট যখন মুসা নবী দাওয়াত পৌঁছাইতে চাইছিলেন ওই মুহূর্তে আল্লাহর কাছে মুসা নবী এই দোয়া করেছিলেন ক্বালা রাব্বিশরাহ লি সাদরি ওয়া ইয়াসসির লি আমরি واحلل عقدة من لساني يفقهوا قولي واجعل لي وزيرا من أهلي هارون أخي। ডেকে বলে আল্লাহ আমার বক্ষকে প্রশস্ত করে দাও আমার কাজকে সহজ করে দাও আমার জিহ্বার জড়তা দূর করে দাও যাতে সহজে ওরা আমার কথা বুঝতে পারে আর আমার পরিবারের মধ্য থেকে আমার ভাই হারুনকে আপনি নবুয়ত দান করেন। বলেন আল্লাহু আকবার। আল্লাহ ডেকে বলে নবী মুসা দোয়া মঞ্জুর তোমার দোয়াকে কবুল করে তোমার ভাই হারুনকে আমি নবুয়ত দান করলাম। বলেন আল্লাহু আকবার। এবার মুসা আলাইহিস সালাম তার ভাই হারুন আলাইহিস সালামকে সঙ্গে নিয়ে ফিরআউনের দরবারে দ্বীনের দাওয়াত দেওয়ার জন্য রেডি হয়ে চলে আসছে। এরপরে আল্লাহ পাক জানায় দিলেন ফাসুবহানাল্লাযী লা ইহসা ইমতিনানুহু বিল লিসানি ওয়ালা বিল কলাম নাশহাদু আন লা ইলাহা ইল্লাল্লাহু ওয়াহদাহু লা শারীকা লাহু
ونشهد أن سيدنا وسندنا وحبيبنا ومولانا محمدا عبده ورسوله الذي أرسله بالحق بشيرا ونذيرا وداعيا إلى الله بإذنه وسراجا وقمرا منيرا فقد قال الله تعالى في كلامه المجيد وفي فرقانه الحميد شغل جوان سر محبت آواز دے پرن أعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم إن الذين قالوا ربنا الله ثم استقاموا تتنزل عليهم الملائكة ألا تخافوا ولا تحزنوا وأبشروا بالجنة التي كنتم توعدون صدقت يا رب العالمين وعن أبي هريرة رضي الله عنه قال قال رسول الله صلى الله عليه وسلم الدنيا سجن المؤمن وجنة الكافر المسلم وقال تعالى في شأن حبيبي إن الله وملائكته يصلون على النبي يا أيها الذين آمنوا صلوا عليه وسلموا تسليما شغل درود إبراهيم اللهم صل على محمد وعلى آل محمد كما صليت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد اللهم بارك على محمد وعلى آل محمد كما باركت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد মুসলিম মোরা ঘুমিয়ে পড়েছি বিবেকে জ্বলছে তালা রক্ত মোদের হয়েছে শিথিল পাবে অন্তর কালা আসছে পথে আধার নেমে তাই বলে কি রইবি থেমে বারে বারে জ্বলবে বাতি হয়তো বাতি জ্বলবে না তাই বলে তো ভীরুর মতো বসে থাকলে চলবে না মুসলিম আমি সংগ্রামী আমি চিরনবীর আল্লাহকে ছাড়া কাউকে মানি না নারাই তাকবীর মুসলিম জাগে কারবালাতে কঠিন শপথ পড়ে সেই মুসলিম চিরোত্তম তাই তো একত্রে শপথ নিলাম আল্লাহ রাজে গর্ব এবার চির শান্তি সুখের আল্লাহকে ছাড়া কাউকে করি না ভয় নারাই তাকবীর
কইরে খালেদ কইরে ওমর এসেছে নতুন বদর কইরে খালেদ কইরে ওমর এসেছে নতুন বদর কথারে দেখে বিজয়ী তরুণ মুজাহিদ আবার কি গাইতে হবে ঘুম ভাঙানো গীত আবার কি গাইতে হবে ঘুম ভাঙানো গীত লা ইলাহা ইল্লাল্লাহ জোরে লা জোরে লা ইলাহা একটু সুস্থ মানুষের মতো জোরে জোরে বলেন লা ইলাহা ইল্লাল্লাহ জোরে লা ইলাহা ইল্লাল্লাহ জোরে লা জোরে লা ইলাহা ইল্লাল্লাহ জোরে লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ জবান से একবার কে পড়ছি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বাংলাদেশের ঐতিহ্যবাহী চুয়াডাঙ্গা জেলা আলমডাঙ্গা থানার অন্তর্গত রামদিয়া কাইপাড়া যুব সমাজের উদ্যোগে আজকের দ্বিতীয় বার্ষিক তাফসীরুল কোরআন মাহফিলের সম্মানিত সুযোগ্য অনারেবল প্রেসিডেন্ট বিশিষ্ট সমাজসেবক শ্রদ্ধাভাজন ব্যক্তিত্ব জনাব আলহাজ মোহাম্মদ মনিরুল জামান মন্টু আল্লাহ পাক তার গোলামকে হায়াতে তৈয়বা সিদ্দিক করিয়া দান করুন সকলে আমিন। আজকের প্রোগ্রামের প্রধান অতিথি সম্মানিত চেয়ারম্যান জনাব তাফসীর আহমেদ মল্লিক লাল আল্লাহ পাক তার গোলামকে হায়াতে তৈয়বা সিদ্দিক করিয়া দান করুন সকলে আমিন। আজকের প্রোগ্রামের বিশেষ অতিথি জনাব মোহাম্মদ কফিলউদ্দিন আল্লাহ পাক তার গোলামকে হায়াতে তৈয়বা সিদ্দিক করিয়া দান করুন সকলে আমিন। আজকের প্রোগ্রামে আলোচনায় গঠন করেছেন হাফেজ মোহাম্মদ আশরাফুল ইসলাম কথা বলেছেন আমার প্রিয় ভাই যিনি কষ্ট করে আমাকে দাওয়াত দিয়েছেন বিশিষ্ট ইসলামী চিন্তাবিদ মুফাসসির কোরআন চুয়াডাঙ্গা জেলার কৃতি সন্তান হযরত মাওলানা মুহাম্মদ হোসেন আহমেদ মাহফুজ দামাত বরকাতুহু আলিয়া আল্লাহ পাক তার গোলামের কণ্ঠ দ্বীনের জন্য ইসলামের জন্য কোরআনের ময়দানের জন্য কবুল করুন সকলে বলুন আমিন। মাগরিব থেকে এখন পর্যন্ত যত উলামা ইকরাম কথা বলেছেন আল্লাহ সকলের জবান কোরআনের ময়দানের জন্য কবুল করুন সকলে বলুন আমিন। মঞ্চে উপস্থিত সম্মানিত উলামা ইকরাম সামনে বসা পৃথিবী সমতুল্য মুরব্বি বাবাজিরা কলিজার টুকরা প্রাণের যুবক ভাইরা ছোট ছোট সোনা মালিকেরা পর্দার আড়ালের সম্মানিত বলা সরলা আবেদা সালেহা মা বোনেরা প্রশাসনের সম্মানিত পুলিশের ভাইরা বিবির ভাইরা জাতির বিবেক প্রিয় সাংবাদিক বন্ধুগণ বিভিন্ন রাজনৈতিক দলের সম্মানিত নেতা কর্মী ভাইরা সবাইকে আরেকটি বার সালাম দিচ্ছি আশা করছি সকলে সালামের জবাব জোরে শুনে দেবেন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। মহান মালিকের দরবারে এক বাক্যে শুকরিয়া আদায় করে পড়ছি আলহামদুলিল্লাহ। বিশ্ব নবীজির প্রতি বুক ভরা ভালোবাসা প্রেম নিয়ে দরদ ভরা কণ্ঠ নিয়ে পড়ছি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। ভূমিকা ছাড়া আজকে একটু সরাসরি আলোচনা করবো মানে কোনো ভূমিকা দেব না ডাইরেক্ট কজ করবো কথা কি বুঝতে পারছেন? আজকের প্রোগ্রামে আসতে পেরে বসতে পেরে আপনারা খুশি না বেজার? কারা কারা বেজার একটু হাত তোলেন তো। আজকের প্রোগ্রামে আসতে পেরে বসতে পেরে কারা কারা খুশি মুখে নিয়ে হাসি আওয়াজ দেবে সে আল্লাহ নামের এমন একটি স্লোগান দেবেন এলাকায় যদি কোনো বাতিল শক্তি থাকে তাদের কলিজায় যেন ভূমিকম্প সৃষ্টি হয় এমন আওয়াজ তুলতে রাজি আছেন যারা বীর মুসলমানের মতো দুটি হাত টান টান করে তুলে দেখান তো তারা লিল্লাহি তাকবীর লিল্লাহি তাকবীর আল কোরআনের আলো আল হাদিসের আলো দুনিয়ার মুসলিম আমার নেতা তোমার নেতা আমার নেতা তোমার নেতা লিল্লাহি তাকবীর
কোরআনের আলো, আল হাদিসের আলো, দুর্নীতির আলো। হাতে নাড়া দেন তো, মাশাআল্লাহ। একটু মুষ্টি পাবেন, ছেড়ে দেন। হ্যাঁ, মুষ্টি পাবেন, ছেড়ে দেন। মাশাআল্লাহ, মাশাআল্লাহ কবুল করেন। জোরে বলেন আমিন। হালকা একটু ব্যায়াম করে নিলাম। অনেকে ঝোঁকে তালে বলে ফেলেছেন দুর্নীতির আলো ঘরে ঘরে যান। বাংলাদেশে দুর্নীতি দমন কমিশন আছে না নাই? এরপরে দুর্নীতি কমেছে নাকি ডিজিটাল খাতে বেড়ে চলেছে? দিন যত করাচ্ছে দুর্নীতির পাল্লা তত ভারী হচ্ছে। কথা বলেন ঠিক কিনা? আমরা চাই বাংলাদেশ দুর্নীতি মুক্ত আল্লাহ কবুল করুন, ছেলে বলতে আমিন। আমরা চাই বাংলাদেশ মাদক মুক্ত আল্লাহ কবুল করুন, ছেলে বলতে আমিন। আমরা চাই বাংলাদেশ দুর্ভিক্ষ মুক্ত আল্লাহ কবুল করুন, ছেলে বলতে আমিন। আমরা চাই বাংলাদেশ যৌতুক মুক্ত আল্লাহ কবুল করুন, ছেলে বলতে আমিন। সম্মানিত ভাই, আমার ভূমিকা লম্বা কথা নয়, সরাসরি মূল আলোচনায় প্রবেশ করতে চাই। তারপরে দু একটি কথা না বললে নয়, আমরা যত জায়গায় বলি এক শ্রেণীর মানুষ আছে দেখে বলে হুজুর সাবধানে আলোচনা করবেন, ভুলে যাবেন এলাকা কার। ওদের কথার সাইজ শুনে মনে হয় এলাকা ওর বাবা। আবার কেউ কেউ বাতিলের রক্ত চক্ষু দিয়ে তাকায়, বলে হুজুর বুঝে শুনে আলোচনা করে। আপনি কার দিকে চোখ রাখেন দেখেন? আমরা মুসলিম জাতির পিতা ইব্রাহিমের সন্তান। সেই ইব্রাহিম আল্লাহর খুশির জন্য নমরুদের আগুনে পড়তেও রাজি। কথা বলেন ঠিক কিনা? আমরা ইসমাইলের ভাই, যে ইসমাইল আল্লাহর খুশির জন্য ছুরি নেচে জবাই হইতে রাজি। কথা বলেন ঠিক কিনা? আমরা মা হাজেরার সন্তান, যে মা হাজেরা তার হাজেরা ইসমাইলকে আল্লাহর খুশির জন্য কুরবানি করে দিতে পারে। কথা বলেন ঠিক কিনা? এজন্য কোনো বাতিলের রক্ত চক্ষুর ভাই আল্লাহর কোরআনের কথা গোপন করা হবে না, ওপেনে বলা হবে। কথা বলেন ঠিক কিনা? সম্মানিত ভাইরা আমার, প্রাণ ভরে আমি কোরআন এবং সুন্নাহর আলোকে যুগোপযোগী কিছু কথা বলবো। আপনাদের কষ্ট হবে? শুধুমাত্র একটা ছোট্ট হালকা একটা প্রতিশ্রুতি আপনারা দিবেন যে হুজুর আপনার সামনে আমরা ওয়াদা দিতেছি 12টা পর্যন্ত আজকের মাহফিল থেকে আমরা ওঠা বসা করব না। এরকম সহি নিয়ত যাদের নাই তারা হাত তোলেন। যারা 12টা পর্যন্ত থাকবেন মুসলমান হিসেবে পাক্কা ওয়াদা দিয়ে বলেন ইনশাআল্লাহ। 12টা পর্যন্ত থাকবেন তো ইনশাআল্লাহ? হাত তোলেন। মাঝে মাঝে যারা হাত তোলেনি তাদেরকে দেখেন, টার্গেট করেন কে হাত তোলেন। সবাই হাত তুলেছেন তো ইনশাআল্লাহ? 12টা পর্যন্ত থাকবেন তো ইনশাআল্লাহ? আল্লাহ আপনাদের ধৈর্য ধরে থাকার তৌফিক দান করুন। জোরে বলেন আমিন। আরো জোরে বলেন আমিন। যুব সমাজ অক্লান্ত পরিশ্রম করে আজকের আয়োজন করেছে। আমাকে বলেছে হুজুর আপনার কোনো দায়িত্ব নেই, আপনি শুধু প্রাণ ভরে আলোচনা করবেন। আমি ওদের ব্যবহারে মুগ্ধ, কারণ আজকের মাহফিলে আমি কোনো কালেকশন করব না, ঠিক আছে? আমি শুধু আলোচনা করব। বিদায় আমাকে সুযোগ সৃষ্টি করে দেওয়ার জন্য কমিটির উপরে আমি দিল থেকে খুশি এবং তাদের জন্য প্রাণ ভরে দোয়া করব। প্রত্যেকটা স্বেচ্ছাসেবক যারা আজকের এই কি যেন যুব সমাজের দৃষ্টি ফাউন্ডেশনের যত যুবক অক্লান্ত পরিশ্রম করেছেন, আল্লাহ সবাইকে খালিদ বিন ওলীদের মতো কবুল করুন। আমিন। আমি যুবকদের জন্য কলিজা থেকে মন ভরে দোয়া করব মুনাজাতে ইনশাআল্লাহ। আমার ভাইয়া কোনো ভূমিকা নাই, আমি কথা বলবো পবিত্র কুরআনুল কারীমের 41 নম্বর সূরা। সূরাটির নাম হামিম আস-সিজদা। মোট আয়াত আছে 54টি, রুকু আছে 6টি। বিশ্বনবীর মক্কার জিন্দেগিতে এই সূরাটি নাজিল হয়েছে। আমি একটি আয়াতে কারিমা তিলাওয়াত করেছি, আয়াতের নাম্বার হলো 30। 24 নম্বর পারার 19 নম্বর পৃষ্ঠার 3 নম্বর লাইনে এই আয়াতে কারিমা রয়েছে। একটু জবান ছেড়ে মুহাব্বতে আমার সাথে পড়ুন। আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজিম। বিসমিল্লাহির রাহমানির রহিম। বিতাড়িত মুর্দা শয়তানের কাছ থেকে আল্লাহ পাকের কাছে আশ্রয় প্রার্থনা চাচ্ছি। আল্লাহ পাকের নামে শুরু করছি। আর ভাই চিল্লাপাল্লা করি ভাই, আশেপাশে চিল্লে না, একটু মনোযোগ। যে কোনো আয়াত বা সূরার তাফসীর করতে হলে আগে নাজিলের প্রেক্ষাপট আলোচনা করতে হয়। কোন প্রেক্ষাপটে আয়াতে কারিমা নাজিল হয়েছে এটা জানার দরকার আছে না? নাজিলের প্রেক্ষাপট তুলে ধরা মানে এদিকে খেয়াল করেন,
তাফসীর বোঝা বা আলোচনা বোঝা সহজ হয়ে যায়। বলেন সুবহানাল্লাহ। তো নাজিলের প্রেক্ষাপট যদি আলোচনা না করা হয় তাহলে তাফসীরের পরিপূর্ণতা পায় না। আর নাজিলের প্রেক্ষাপট আলোচনা করাকেই আরবিতে বলা হয় কি? শানে নুজুল। কথা কি বুঝতে পেরেছেন? তো শানে নুজুল জানার দরকার আছে না নাই? আমার ভাইরা, এমন একটি সময় এই আয়াতে কারিমা এবং এর সাথে আর বেশ কয়েকটা আয়াতে কারিমা আল্লাহ পাক তার হাবিবের উপরে নাজিল করেছেন। চিল্লা পাল্লা এই ডেকোরেটর, এই সাউন্ড ঠিক করো। মহিলা প্যান্ডেলের সাউন্ড কমে গেছে। ওরা যদি একবার আসে তোদের কি হবে বুঝতে পারছিস? এখনো সময় আছে। ওদের যদি ওদের ঝাল পিঠা যারা খাইছে তারা জানে, অনেক পুরুষ খাইছে কিন্তু প্রকাশ করে। যাই হোক, ঘরের কথা ঘরেই থাক, বাইরে প্রকাশ না করেন ভালো। এখনো সাবধান আছে, মহিলা প্যানেল মাইক ঠিক করবো। আমাদের মাইক সমস্যা হলে তো আমরা কিছু বলবো, হয়তো দুই একবার ঝাড়ি দেবো। কারণ মাইকের সাউন্ড সিস্টেম যদি ভালো না হয় ওয়াজ করে শান্তি পাওয়া যায় না। আর মাইকের সাউন্ড সিস্টেম যদি ভালো হয় ওয়াজ করে শান্তি পাওয়া যায়। আর সাউন্ড সিস্টেম ভালো না হলে ওয়াজ করবেন সাইদি সাহেবের মতো, শোনা যাবে তোফার জলের মতো। সবাই বুঝছেন? আচ্ছা চলেন ভাইয়ের আমার, বিশ্ব নবীর খুব কাছের দুইজন মানুষ অল্প দিনের ব্যবধানে চলে গেলেন। একটা চাচা আবু তালিব, আর একটা হলেন আম্মা জান খাদিজাতুল কুবরা রাদিয়াল্লাহু তাআলা আনহা। তাহলে মনের অবস্থা ভালো না খারাপ? বিশ্ব নবীর মনের অবস্থা ভালো না খারাপ? আবু তালিব আগলায় রাখতেন, আম্মা জান ঘরে আল্লাহ রাসূলকে বড় মহব্বত করতেন, সান্ত্বনা দিতেন, ধন দৌলত যা ছিল সব দিয়েছেন। আল্লাহু আকবার বলেন। দুইটা প্রিয় মানুষ নাই। আবার যারা ইসলাম ধর্ম গ্রহণ করে তাদের উপরে নানান ধরনের নির্যাতন জুলুম, এরপরেও ভরা অন্তরের ভিতরে ব্যথা নিয়ে, কষ্ট মন নিয়ে চলে গেলেন তাইফে। তাইফে যা যখন দিনের দাওয়াত দিতে লাগলেন, কাফেররা তো দাওয়াত গ্রহণ করলেনই না, উল্টো পাথরে নিক্ষেপ করে আল্লাহ রাসূলের জান্নাতি শরীর মোবারক থেকে রক্ত ঝরিয়ে ফেলেছে। যায়েদ বিন হারেসা বলেন, আমি যখন বিশ্ব নবীর পা থেকে জুতা মোবারক খুলতে গেলাম, আমি দেখি রক্তের সাথে জুতা জমা পেয়েছে। আল্লাহ রাসূলের জুতার ভিতরে রক্ত জমা পেতে আছে। আমি নিজেকে ধরে রাখতে পারি নাই, আমি হাউমাউ করে কান্না করলাম। আল্লাহ রাসূলের দাওয়াত ওরা গ্রহণ না করে রাসূলকে পাথর মেরে রক্ত ঝরিয়েছে। জুতা মোবারকের পা রক্ত দিয়ে আটকে গেছে। কষ্ট শ্রান্ত মন নিয়ে বিশ্বনবী যখন মক্কায় চলে আসলেন, 19 দিন বিশ্বনবীজির উপরে ওহী আসা বন্ধ। কাফেররা সমালোচনা শুরু করলো, সাহাবা ইকরামদেরকে বলতে লাগলো, কই তোমাদের মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম তো নতুন করে আর কিছু বলে না, তার আল্লাহ কি তারে ভুলে গেল, ছেড়ে দিল? জোরে বলে নাউজুবিল্লাহ। সাহাবা ইকরামদেরকে নিয়ে তারা ঠাট্টা বিদ্রুপ শুরু করলো। সাহাবা ইকরামরা মনে মনে কষ্ট পাচ্ছেন, কি হলো, ওহী কেন বন্ধ? হতাশাগ্রস্ত মন সকলে তাদের মনকে সতেজ করার জন্য, ভেঙে যাওয়া মনটাকে চাঙ্গা করার জন্য আল্লাহ আসমান থেকে এমন কিছু আয়াত কারিমা আল্লাহ রাসূলের উপরে নাজিল করলেন, ভেঙে যাওয়া মন সতেজ হয়ে গেল। বলেন সুবহানাল্লাহ। আমার আল্লাহ রাব্বুল আলামিন তখন জানিয়ে দিলেন, ইন্নাল্লাযীনা ক্বালু রাব্বুনাল্লাহু সুম্মা ইসতাকামু তাতানাজ্জালু আলাইহিমুল মালাইকাতু আল্লা তাখাফু ওয়া লা তাহজানু ওয়া আবশিরু বিল জান্নাতিল্লাতী কুনতুম তুআদুন।
সরল অনুবাদ বলতেছি। আমার আল্লাহ বলেন ইন্নাল্লাযীনা ক্বালু রাব্বুনা আল্লাহ, নিশ্চয়ই যারা বলে আমি তাদের রব, সুম্মাস্তাকামু, এতঃপর বিচল থাকে, তাতানাজ্জালু আলাইহিমুল মালায়েকা, তাদের উপরে আসমান থেকে ফেরেশতা অবতীর্ণ হয়। ফেরেশতা নাজিল হয়ে বলে আল্লাহ তাখাফু, ভয় পেও না, ওয়ালা তাহজানু, চিন্তা করো না, ওয়া আবশিরু বিল জান্নাতিল্লাতী কুনতুম তুআদুন। তোমাদের জন্য যে জান্নাতের প্রতিশ্রুতি দেওয়া হয়েছে সেই জান্নাত তোমরা গ্রহণ করো, এই জান্নাত পেয়ে তোমরা আনন্দিত হও। বলেন সুবহানাল্লাহ। একটু মনোযোগ বাড়াবেন, পড়াভাষা করবেন না। আমি যুবক মানুষ, শ্রোতা উঠলে আমার মাথা গরম হয়। 12টা পর্যন্ত ওয়াদা দিয়েছেন, এরপরে যদি ভালো লাগে টাইম বাড়ায় দেব, আর ভালো না লাগলে মুনাজাত করে দেব। একটু খালি আমার 1 ঘন্টা করণের মহাব্বতে দেন, একটু এদিকে খেয়াল করেন। ইন্নাল্লাযীনা ক্বালু রাব্বুনাল্লাহ, ভালো করে বোঝেন। ইন্না মানে কি? নিশ্চয়। লাযীনা মানে যারা, ক্বালু মানে বলে। রাব্বুনাল্লাহ, আমাদের রব। সুম্মাস্তাকামু, এতঃপর অবিচল অটল থাকে, ইস্তেকামাত থাকে, দৃঢ় থাকে, এ কথার উপরে 100% মজবুত থাকে, একটু নড়চড় করা যাবে না। আপনারা আইলা, নারগিস, হুদহুদ এগুলো দেখেছেন? দেখেননি? ঝড় তুফান দেখেননি? বিশাল বিশাল রাস্তাতে গাছ, এই আইলা, নারগিস, হুদহুদ, ঘূর্ণিঝড় এগুলো যখন আসে, ঝড়ের আঘাতে অনেক গাছ পড়ে যায়, আর কিছু কিছু গাছ দাঁড়িয়ে থাকে। এটার নামই হলো সুম্মাস্তাকামু, ইস্তেকামাত থাকা, দৃঢ় থাকা, মজবুত থাকা। আপনি দিন মানতে গেলে, কোরআন মানতে গেলে, ইসলামের পথে চলতে গেলে আপনার উপরে ঝড় আসবে, তুফান আসবে, ঘূর্ণিঝড় আসবে, আইলা আসবে, নারগিস আসবে, আপনার উপরে জেল জুলুম নির্যাতন আসবে, হুমকি আসবে, ধমকি আসবে, থাকতে পারবেন না এলাকায়, কষ্ট দিবে আপনাকে, স্ত্রীর কাছে ঘুমাইতে পারবেন না, কষ্ট দিবে আপনাকে, হাজার নির্যাতন জুলুমের উপরেও আপনাকে এই কথার উপরে ইস্তেকামাত থাকতে হবে। সুম্মাস্তাকামু, পাটাকে মজবুত করে রাখতে হবে। কথা বলে ঠিক কিনা? ইন্নাল্লাযীনা ক্বালু রাব্বুনাল্লাহ, নিশ্চয়ই যারা বলে আমি তাদের রব, আমাদের রব। মুমিনের রব কে? একটু মনোযোগ দিয়ে কথাগুলো শুনবেন। ইন্নাল্লাযীনা ক্বালু রাব্বুনাল্লাহ, নিশ্চয়ই যারা বলে আমি তাদের রব, সুম্মাস্তাকামু, এই কথার উপরে যারা দৃঢ় থাকে, মজবুত থাকে, ইস্তেকামাত থাকে, অবিচল অটল থাকে, তাদেরকে নিয়ে আজকের এই ওয়াজ। ওই হালকা ধাক্কায় ভেঙে পড়ে, ওই মিছিল দেখে বাড়ি দৌড়ে যায়, হ্যাঁ, একটু অবস্থা ভালো থাকলে দাড়ি রাখে, আবার ওইটা কেটে ফেলে দেয় না, দাড়ি দেখলে যদি জঙ্গি করে ভিতরে ঢুকায়। এদের জন্য ওয়াজ দান, যারা দৃঢ় থাকে, মজবুত থাকে, হাজারো মামলা, নির্যাতন, জুলুমে যারা ভয় করে না। কথাকে বোঝা গেল? একটু মনোযোগ বাড়ান। ডান হাতটা আসমানের দিকে তুলে শাহাদত আঙ্গুলি দ্বারা ইশারা করে দিয়ে বলেন তো আমাদের রব কে? হয়নি, জোরে ডাক দিয়ে বলেন তো আমাদের রব কে? আরেকবার জোরে ডাক দিয়ে বলেন তো কে? চিৎকার মেরে বলেন আল্লাহ। ভালোবাসা দিয়ে ডাক দিয়ে বলেন আল্লাহ। আরেকবার বলেন আল্লাহ। হাত নামান। এই যে আল্লাহ আল্লাহ বলে ডাক দিলাম, আমাদের আল্লাহ খুশি না বেজার? দুনিয়াতে যদি বাবাকে ডাক দেয়, বাবা বাবা, ও বাবা, অত বাবা বাবা করিস কেন, তোর কি হয়েছে, মির কি ব্যারাম হয়েছে? যদি মাকে ডাক দেন, মা মা, ও মামা, অত মিয়া মিয়া করিস কেন, তোর কি মরার টাইম হয়েছে? যদি ভাইকে ডাক দেন, ভাই ভাই, বড় ভাই, লিটন ভাই, সাধু ভাই, চুপ। আর একবার ভাই ভাই বলে তুলে আসান মারবো, ঘুরি বের করবো, ভাই ভাই। হুজুর এই কথা কি হাসানোর জন্য বলতেছেন? না। কেন বললেন শোনেন। দুনিয়াতে যদি অতিরিক্ত কয়েকবার বাবাকে বাবা বলে ডাক দেওয়া হয়, অত বাবা বাবা শুনতে বাবার ভালো লাগে না। দুনিয়াতে যদি মাকে অতিরিক্ত মা মা বলে ডাক দেওয়া হয়, অত মা মা শুনতে মায়েরও ভালো লাগে না, মায়ের মেজাজ গরম হয়। ভাইকে যদি অতিরিক্ত কয়েকবার ভাই ভাই বলে ডাকেন, অত ভাই ভাই শুনতে ভাইয়েরও ভালো লাগে না, ভাইয়ের মেজাজ গরম হয়। কিন্তু এমন এক সৃষ্টিকর্তা, এমন এক স্রষ্টা, এমন এক আল্লাহ পেয়েছে
আছি, কোটি কোটি বার ডাক দিলেও বিরক্ত হন না যিনি তিনি কে, তত আপনার মর্যাদা বাড়বে বেশি। বলেন সুবহানাল্লাহ। আল্লাহ পাক জানায়া দিলেন ইন্নাল্লাযিনা ক্বালু রাব্বুনা আল্লাহ, নিশ্চয় যারা বলে আমি তাদের রব, আমাদের রব। রূহের জগতে আল্লাহ পাক আপনাকে আমাকে প্রশ্ন করলেন আলাস্তু বিরাব্বিকুম, আমি কি তোমাদের রব নই? সেদিন আমরা সবাই জবাব দিয়ে বলেছিলাম ক্বালু বালা, অবশ্যই আপনি আমাদের রব। আল্লাহু আকবার বলেন। এই পৃথিবীতে আসার পর জীবনের পরতে পরতে যে সূরাটা বেশি তিলাওয়াত করি, যেই সূরাটি তিলাওয়াত না করলে আমাদের সালাত হয় না, সূরাতুল ফাতিহার 1 নম্বর আয়াত। জবান ছেড়ে সবাই একবার পড়ুন আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন। সমস্ত প্রশংসা, যাবতীয় প্রশংসার একমাত্র মালিক তিনি, সৃষ্টিকুলের রব, আমাদের প্রতিপালক, আমাদের আল্লাহ যিনি। বলেন আল্লাহু আকবার। এই আয়াতের ভিতরে রব শব্দ আছে না নাই? এরপরে আল্লাহ পাক জানায়া দিলেন ইকরা বিসমি রাব্বিকাল্লাযী খলাক, পড়ো তোমার রবের নামে যিনি তোমাদেরকে সৃষ্টি করেছেন। এই আয়াতের ভিতরে রব শব্দ আছে না নাই? রবের জ্ঞান শিক্ষা দেওয়া হয় কোথায়? মসজিদ, মাদ্রাসা নাকি কলেজে? কলেজ স্কুলে রবের জ্ঞান শিক্ষা দেওয়া হয়। রবের জ্ঞান শিখতে হলে কোথায় যাওয়া লাগবে? মাদ্রাসায়। কথা বলে ঠিক কিনা? মাদ্রাসার ছোট ছোট বাচ্চা 5-7 বছর বয়স হিসাব করে ঢেলেগুলো ব্যবহার করে, বাড়িতে এসে মা বাবাকে সালাম দেয়। আর কত ছেলে কলেজে পড়াশোনা করে, এলাকায় এসে গাড়ি চালাতে চাইতে পালসার ব্রেক কইরা, বোঝেন না, সেন্টার টান দিয়ে কুকুরের মতো দাঁড়িয়ে থেকে পেশাব করে বসে। আছে না নাই? ছোট বাচ্চা মাদ্রাসায় পড়ে, উস্তাদ বলেছে বাবা যারা পেশাব থেকে পবিত্রতা অর্জন করে না তাদেরকে কবরে শাস্তি ভোগ করতে হবে। কথা বলে ঠিক কিনা? হে মুসলমান, হে মুসলমান, মুসলমানের জন্য দাঁড়িয়ে পেশাব করা জায়েজ না হারাম? মুসলমানের জন্য ঢেলেগুলো ব্যবহার করার দরকার আছে না নাই? আপনি পেশাব করিয়া ঢেলে টিস্যু কিছু না নিয়ে আপনি ওই জায়গায় ওইভাবে রেখে দেন, টপ টপ করে পরে লুঙ্গি প্যান্টটা মেখে যায়, পরে তো সেন্টার সুন্দরী বের হয় নাকি? কম আপনার শরম করে না? কথা বলে না। আল্লাহ হেদায়েত দান করুন। জোরে কোন আমিন। আর জোরে বলেন আমিন। পেশাব থেকে পবিত্রতা অর্জন করতে হবে। পানি হোক, টিস্যু হোক, মাটি হোক, যে কোনো একটা নিয়ে হলে আপনাকে এটা, কথা বলে না কেন? কিন্তু ইস্তেঞ্জা করার পরে এগুলো কেউ করে না। 30-40 বছর বয়স পেশাব করে ধান করে উঠে আসবে, কিছুই নিল না। তোমার একটু শরম করে না? রাগ করতেছেন নাকি? বিরক্ত হয়েছেন? এটা জরুরি না বলে হুজুর আমি বুঝি নাকি? করেন রাগ করেন না, রাগ করেন না। এক বক্তা ওয়াজ করেছে ভাই পেশাব থেকে পবিত্রতা অর্জন না করলে জাহান্নামের শাস্তি ভোগ করা হবে। এই কথা শুনে এক লোকের মায়া লেগে গেছে। বাপ রে বাপ, হুজুর কি বলবো, ভালো লাগছে। হুজুর বলছে ভাই পানি না হয়, টিস্যু না হয়, মাটি, আর কিছু না হলে রাস্তার বালু মাটি দিয়ে হলে ঠেকা কাজ পানি দেওয়া যাবে। তো পেশাব করতে স্যার চিন্তা করতেছে পানি নাই, টিস্যু নাই, মাটি নাই, কি করি? রাস্তার কিছু বালু জড়ায়, অন্ধকার রাত, জায়গা মতো দিছে, কিছু ছিল লাল পিঁপড়ে, ইনজেকশন দেওয়া শুরু করছে। এই জন্য আমি হুজুরে করে দেখতে পারি না। দোষ কি হুজুরের না কেউ আর আমলের? টর্চ লাইট মানে দেখা লাগবি না কি আছে না আছে। কথা কথাকে আপনারা রাগ করতেছেন মনে হয়। আমার ভাইরা পেশাব থেকে পবিত্রতা অর্জন করার দরকার আছে না নাই? তাহলে মাদ্রাসায় করে ছোট সন্তান বাবারে সালাম দেয়, মারে সালাম দেয়। কত ছেলে আছে স্কুলে পড়ে, দেখবেন ব্যাগ নিয়ে রাস্তার ধারে থেকে পেশাব করতেছে, লিখতেছে। একজনে বলে ভাই তো পেশাব করার লেখো মানে তোমার স্কুলে তোমাদের পেশাব করা আদব শিখায় না? বলতেছে হুজুর ওই কথা বলি না, প্রাইমারি পেশাব খানায় যায় দেখি সারিতে ধারে থেকে পেশাব করে। তার মানে যেমন দেখতেছে তেমন শিখতেছে। কথা বলে ঠিক কিনা? এই জন্য সন্তানকে আদর্শ মানুষ বানাইতে চাইলে মাদ্রাসায় পড়াইতে হবে ছোটবেলায়। কথা বলে ঠিক কিনা? এরপরে ডাক্তার, ইঞ্জিনিয়ার যা পারেন বানান, আল্লাহ কবুল করেন। জোরে বলেন আমিন। আমার ভাইয়েরা, এরপরে আপনি আমি যখন রুকুতে চলে যাই কি তাসবিহ পড়ি? সুবহানা রাব্বিয়াল আযীম। রব শব্দ আছে না নাই? এরপরে রুকু হতে দাঁড়ানোর সময় কি বলি? সামিআল্লাহু লিমান হামিদা, রব্বানা লাকাল হামদ। রব শব্দ আছে না নাই? এরপরে আপনি আমি যখন সিজদায় চলে যাই কি তাসবিহ পড়ি? সুবহানা রাব্বিয়াল আ'লা, সুবহানা রাব্বিয়াল আ'লা, আ'লা
আ'লা আ'লা, কথা কয় না কিন্তু এত সুন্দর করে কেউ বলেন সুবহান রাব্বিয়াল আ'লা, সুবহান রাব্বিয়াল আ'লা, খালি শুনবে সফিনের তেল কয় না সুবহানাল্লাহ কয়, আল্লাহ ভালো জানে, কথা কয় না কেন, খালি ফুসফুস শোনা। এটা কথা হলো, আপনি স্পষ্ট করে বলেন সুবহান রাব্বিয়াল আ'লা, সুবহান রাব্বিয়াল আ'লা। এরপরে সিজদায় গিয়ে এই তাসবিহ বলেন, নামাজ যখন শেষ হয়ে যায় আল্লাহর কাছে হাত তুলে দোয়া করেন, কি বলেন? রব্বানা আতিনা ফিদ দুনিয়া হাসানাতাও ওয়া ফিল আখিরাতি হাসানাতাও ওয়া কিনা আযাবান নার। সূরা বাকারার 201 নাম্বার আয়াত। আল্লাহর কাছে প্রার্থনা করে বললাম, হে আমাদের রব, আমাদেরকে দুনিয়ার কল্যাণ দান করো, আখিরাতের কল্যাণ দান করো, আর ওই কঠিন জাহান্নামের আগুন থেকে মুক্তি দাও। তাহলে ইহকাল পরকালের কল্যাণ দেওয়ার একমাত্র মালিক কে? জাহান্নাম থেকে মুক্তি দেওয়ার মালিক কে? পবিত্র কোরআনুল কারীমের সর্বশেষ যে সূরা, সূরাটির নাম হলো নাস, তার 1 নাম্বার আয়াত, কুল আউযু বিরাব্বিন নাস। রব শব্দ আছে না নাই? জীবনের পরতে পরতে রব পবিত্র কোরআনুল কারীমের 1 নয় 2 নয় 175 জায়গায় রব শব্দ রয়েছে। বলেন আল্লাহু আকবার। একটু মনোযোগ বাজান গো আমার, আজ হোক কাল হোক, আপনি আমি যখন মারা যাব, মসজিদের মাইকে যখন এলান জারি হবে, উত্তর পাড়ার অমুক ব্যক্তি বেঁচে নাই, ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন, আপনার আমার মৃত্যুর সংবাদ শোনার পর ছেলেটা কেঁদে বলবে বাবা নাই, মেয়েটা কেঁদে বলবে বাবা নাই, প্রিয়তমা স্ত্রী কেঁদে বলবে আমার স্বামী নাই, মা বাবা বেঁচে থাকলে বলবে কলিজার ধনটা হারাইলাম। আত্মীয় স্বজন সবাই চোখের পানি ছেড়ে দিয়ে কাঁদতে কাঁদতে আপনাকে আমাকে শেষ বিদায় দেওয়ার জন্য বাড়িতে হাজির হয়ে যাবে। এ বাজান গো আমার, আপনার আমার দেখে রঙিন পোশাক কইলা মশারির নিচে শোয়া দিয়া পুরাতন চাদর দিয়ে দেহটা ঢাকে রাখবে। ছেলেটাকে দে বলবে ছোট বোঝে না, বলবে মা বাবা কতদিন গোসল কাটাই গোসল করলো, আজকে কোন বাবার দেহটা এইভাবে শুয়ে রাখা হয়েছে। মেয়েটা না বুঝে বলে মা কেন বাবা এইভাবে শুয়ে আছে, নড়ে না চলে না, অন্য মানুষ কেন বাবারে গোসল করাইয়া দেয়? বাজান গো আমার, আপনার আমার দেখে রঙিন পোশাক কইলা বড়ই পাতার গরম পানি দিয়ে গোসল করাইয়া দিয়া ওই দামি বাড়ি বানাইছেন, ওই 2-3 লাখ টাকার বাড়ি বানাইছেন, 10 লাখ 20 লাখ 1-2 কোটি টাকার বাড়ি বানাইছেন, সাইনা টাইলস দিয়ে বাথরুমটা বানাইছেন, ওখানে আপনার আমার জীবনের শেষ গোসল হবে না। বাড়ির দামি চাদর দিয়ে আপনার দেহটা ঢাকবে না, পুরাতন চাদর দিয়ে দেহটা ঢেকে রাখবে। এইবার যখন উলঙ্গ করে আপনাকে আমাকে গোসল করাইয়া দিয়া সাদা কাপড়ের মধ্যে চকলেটের মতো মরাইয়া মসজিদের খাটিয়াতে আইনা 4 জন বরযাত্রী ধইরা এক কদম দু কদম করে কবর পর্যন্ত নিয়ে যায়, 3 জন যখন কবরের ভিতরে নামবে, আপনার আমার লাশটা কবরে রাখার পর কবরটা থেকে দূর আকাশে একটু একটু দেখা যায়। এরপরে যখন বাঁশের বিছানা বিছায়া দিবে, বাঁশের ছিদ্রগুলো দিয়ে একটু কবরের ভিতরে আলো বাতাস প্রবেশ করে, এরপরে যখন কবরে মাটি দিয়া দেবে, কবরটা হয়ে যাবে ঘোর অন্ধকার। আত্মীয় স্বজন সবাই কবরে মাটি দিয়ে 1 পা 2 পা করে চলে আসবে, ওদের পায়ের আওয়াজ আপনি আমি শুনতে পাবো। কবর থেকে চিৎকার মেরে ডেকে বলবে আমাকে একা রেখে যাইও না, আমাকে একা রেখে যাইও না। কবরবাসীর চিৎকার দুনিয়ার কেউ শুনতে পাবে না। ওই কবরের ডানে মাটি বামে মাটি, মাটির হলে বিছানা, উপরেতে বাঁশের ছাউনি, কবর নাম তার ঠিকানা। ওই কবর বড় কঠিন জায়গা। বিশ্বনবী থেকে বলেন যে কবরে চলে গেল তার চাইতে অসহায় আর কেউ নাই, কবরের চাইতে ভয়ঙ্কর জিনিস আর কিছু হতে পারে না। আমার দয়ার নবীজি বলেন ক্বালা ক্বালা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম ইন্নামাল কুবুরু রাউযাতুম মিন রিয়াদিল জান্নাহ আও হুফরাতুম মিন হুফারিন নার। রাহু তিরমিজি। বিশ্বনবী থেকে বলেন যে ব্যক্তির আমল ভালো, মৃত্যুর সঙ্গে সঙ্গে আল্লাহ পাক তার কবরটাকে জান্নাতের বাগান বানায় দিবেন। বলেন সুবহানাল্লাহ। আর যে ব্যক্তির আমল খারাপ,
আও হুফরাতুম মিন হুফারিন নার, তার কবরটা হবে জাহান্নামের আগুনের গর্ত। ওই কবর বড় কঠিন জায়গা। এবার যারা গো আমার, ওই কবরে একবার যদি কেউ গুনাহ নিয়ে যায়, আমায় আমাল মিসকাল যারাতিন খায়রান ইয়ারা আমায় আমাল মিসকাল যারাতিন শাররান ইয়ারা, বান্দারে যারা পরিমাণ অনুপরিমাণ যদি নেক আমল করো, ওইটাও তোমার আমলনামায় লিপিবদ্ধ করা হয়। আবার যারা পরিমাণ অনুপরিমাণে যদি গুনাহ করো, আর ওই গুনাহ নিয়ে একবার যদি কেউ অন্ধকার কবরে যায়, তার বাঁচার কোনো উপায় নাই। ওই কবর বড় কঠিন জায়গা। ডানের মাটি বামে চলে যাবে, বামের মাটি ডানে চলে যাবে, এমন জোরে সাপ দেবে বাজান, এক পাথরের হাড় অন্য পাথরে ঢুকে যাবে। কবরে থাকা বিষাক্ত সাপ একবার যদি সবল মারে, পা থেকে মাথা পর্যন্ত বিষের যন্ত্রণায় দেহটা জ্বলে যাবে। ওই কবর বড় কঠিন জায়গা। আর কবর যদি একবার কারো জন্য জাহান্নামের আগুনের গর্ত হয়ে যায়, নবীজি আমার এক জায়গায় বসা, জিবরাইল এসে বলে, নবী গো, এই মুহূর্তে একটা আওয়াজ হলে আপনি কি শুনতে পেয়েছেন? বলে, হ্যাঁ শুনতে পেয়েছি। বিশ্ব নবীর কাছে জিবরাইল বলে, নবী গো, আজ থেকে 70 বছর আগে আল্লাহ পাক জাহান্নামের গর্তের মুখে একটা পাথর ছেড়ে দিয়েছে। 70 বছর পর এই মাত্র জাহান্নামের তলদেশে গিয়ে পাথরটা পৌঁছাইলো। ও চুয়াডাঙ্গার মুসলমান, আলমডাঙ্গার বাবাজিরা, ও রামদিয়ার মুসলমানেরা, ও কায়েতপাড়ার যুব সমাজ রে, একটু মনোযোগ দিয়ে আমি গুনাহগারের কথাগুলো শুনে যাও। আল্লাহ না করুক, আল্লাহ না করুক, আপনার আমার গুনাহের কারণে, অপরাধের কারণে একবার যদি আপনার আমার কবরটা জাহান্নামের আগুনের গর্ত হয়ে যায়, আপনার আমার বাঁচার কিন্তু কোনো উপায় নাই। ওই কবর বড় কঠিন জায়গা বাঁচাও। ওই কবর যদি কারো জন্য যন্ত্রণার কারখানা হয়ে যায়, একবার যদি কবরের ভিতরে জাহান্নামের আগুন জ্বলে যায়, তার বাঁচার কিন্তু কোনো উপায় নাই। আমার ভাইরা, এজন্য নবীর সাহাবী হযরত ওসমান কবর দেখে অজরে চোখের পানি ছেড়ে দিয়ে কান্না করতেন। সবাই দেখে বলে, ভাই ওসমান আপনি কেন কান্না করেন? হযরত ওসমান দেখে বলে, কবর হলো প্রত্যেকটা মানুষের প্রথম মঞ্জিল, প্রথম ঘাঁটি, প্রথম স্টেশন। এই কবরে 3টা প্রশ্ন করা হবে, যে সঠিক উত্তর দিতে পারবে তার মিজান ফুলসিরাতে কোনো টেনশন নাই। আর কেউ যদি সঠিক উত্তর না দিতে পারে, তার আর বাঁচার কোনো উপায় নাই। এই কথা বলে ওসমানের মতো সাহাবী চোখের পানি ছেড়ে দিয়ে অজরে কবর দেখে কান্না করতেন। বলেন তো বাজার, ওই কবরের রাতটা কিভাবে কাটবে যুবক রে? 31 নাইট পালন করার জন্য তুমি ব্যস্ত হয়ে যাও, কবরের পহেলা রাতটা কিভাবে কাটবে? অন্ধকার কবরে তুমি আমি কিভাবে থাকবো? ওই কবরের জিন্দেগির জন্য টেনশন করার দরকার আছে না নাই? আজকে তুমি 14ই ফেব্রুয়ারি নিয়ে পাগল হয়ে গেছো, ওই কবরের কথা কি তোমার স্মরণ নাই? যুবক রে, ওই কবরে আল্লাহর কাছে কি জবাব দিবা? কি আমল নিয়ে কবরের দিকে রওনা করবা? ওই কবর তো বড় কঠিন জায়গা। দাদা গেল, নানা গেল, কেউ তো ফিরে আসলো না। ওই কবরের জিন্দেগিতে তোমার আমার কি অবস্থা হবে? এই জন্য কবরের জিন্দেগির দিকে তাকায় নেক আমল করে অন্ধকার কবরে যাওয়ার দরকার আছে না নাই? ওই কবরের ভিতরে 1 নাম্বার প্রশ্ন করা হবে, মান রব্বুকা, তোমার রব কি? রব শব্দ আছে না নাই? জোরে বলেন, আছে না নাই? জীবনের পরতে পরতে রব, সব জায়গায় রব। কবরে যাওয়া মাত্রই আল্লাহ ফেরেশতারা 1 নাম্বার প্রশ্ন করবে, মান রব্বুকা, তোমার রব কি? যারা দুনিয়াতে রবের গোলামি করেছে, এক আল্লাহর ইবাদত করেছে, যারা আল্লাহর গোলামি করে নিজের জীবনটা কাটা দিয়েছে, ওরা বলতে পারবে, রব্বি আল্লাহ, আমার রব আমার আল্লাহ। যারা খাঁটি মুত্তাকি বান্দা, মুমিন বান্দা, যারা কোরআন সুন্নাহ মোতাবেক এই দুনিয়ার জমিনে চলবে, যারা এক আল্লাহর গোলামি করে কবরের ভিতরে যাবে, আমার ভাইরা বলেন তো, এই কবরের ভিতরে যারা মুমিন মুত্তাকি বান্দা যাবে, তারা বলতে পারবে, মান রব্বুকা, তারা বলবে, রব্বি আল্লাহ, আমার রব আল্লাহ। আল্লাহু আকবার বলেন। আর যারা আল্লাহর বিধান মোতাবেক চলে নাই, কোরআন সুন্নাহর পথে চলে নাই, শয়তানের পথকে অনুসরণ করে খাওয়া দাওয়া ফুর্তি করে, দুনিয়াটা মস্ত বড়, যা মনে চেয়েছে তাই করেছে, হালাল হারামের তোয়াক্কা করে নাই, যারা গুনাহ নিয়ে চলে যাবে বাজার, যারা অপরাধ অন্যায় করে আল্লাহর অবাধ্য বান্দা হয়ে কবরে যাবে, তাদের পক্ষে উত্তর দেওয়া সম্ভব? তারা উত্তর দিতে পারবে? এক কথা বলে না কেন, তারা উত্তর দিতে পারবে? পারবে।
যারা কোরআন সুন্নাহ মোতাবেক আল্লাহর গোলামি করে মুমিন মুত্তাকি খাঁটি আল্লাহর মুসলিম বান্দা হয়ে যারা কবরে যাবে, তারা বলতে পারবে রব্বি আল্লাহ, আমার রব, আমার রব। তাহলে একটু খেয়াল করেন বাজান, একটু খেয়াল করেন, সে আল্লাহর গোলামি করার দরকার আছে না নাই? আপনি আমি গোলামি করব কার? ওমা খলাকতুল জিন্না ওয়াল ইনসা ইল্লা লিয়াবুদুন। আমি মানব জাতি আর জিন জাতিকে সৃষ্টি করেছি কেবলমাত্র, শুধুমাত্র, একমাত্র আমি আল্লাহর দাসত্ব আর গোলামি করার জন্য। কথা বলে ঠিক কিনা? এ ভাই কি এটা তো ঠিক না। এই যে আপনারা যে 2-4 জন উঠে যাচ্ছেন, কি ওয়াদা ঠিক থাকলো আপনাদের? আপনাদের ওয়াদা এত সস্তা, ওয়াদা ভঙ্গ করা কিসের লক্ষণ? মুনাফিকের লক্ষণ। তো ভালোই বুঝলেন। 12টা বেজে গেছে নাকি? কবরের ওয়াজ নাকি কবরে যাওয়ার ভয়ে বাড়ি দৌড়াচ্ছে নাকি? যে হুজুর কবরের ওয়াজ করতেছে, আমরা বাড়িতে যাই। একটু আলোচনাটা গোছায় বলি, কষ্ট হচ্ছে আপনাদের? তাহলে কবরের 1 নাম্বার প্রশ্ন, মার রব্বুকা, রব শব্দ আছে না নাই? এ কবরে গেলে কার সম্পর্কে প্রশ্ন করা হবে? তোমার রবকে। যারা দুনিয়াতে রবের গোলামি করেছে, আল্লাহকে ভয় করে চলেছে, তারা বলতে পারবে রব্বি আল্লাহ। আপনি করে নাই, তারা বলতে পারবে। তাহলে মুমিন হিসেবে আপনার আমার অন্তরে র‍্যাবের ভয় না রবের ভয়? র‍্যাবকে ভয় করে তারা যারা সন্ত্রাসী, চাঁদাবাজ, দুর্নীতিবাজ, কথা বলে না কেন? আর রবকে ভয় করে তারা আল্লাহর খাঁটি মুমিন বান্দা যারা, কথা বলে ঠিক কি না? তাহলে আপনার আমার অন্তরে কার ভয়? ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু তাকুল্লাহ, হে ঈমানদারগণ আমি আল্লাহকে ভয় করো। আল্লাহকে ভয় করতে রাজি আছেন তো ইনশাআল্লাহ? রাজি আছেন তো ইনশাআল্লাহ? তাহলে আল্লাহ আমার রব, এই রবই আমার, কথা কয় না কেন? আল্লাহ আমার রব, এই রবি আমার সব। আল্লাহ আমার রব, এই রবি আমার সব। দমে দমে তনু মনে তারি অনুভব। আল্লাহ আমার রব, বলেন আল্লাহ আমার রব। তোমার দুনিয়াতে আমি যেদিকে তাকাই, অতই নিয়ামতে ডুবে আসি যে সবাই। পাক ফাকালির মুখে শুনি তাসবিহ করো রব, তাসবিহ করো রব। আল্লাহ আমার রব, এই রবি আমার সব। আল্লাহ আমার রব, এই রবি আমার সব। জোরে বলেন মারহাবা। কি যায় একটু শোনেন, মাহফিলে যত ঝুট ঝামেলা করবেন তত বেশি সমস্যা। কথা কি বলছেন নাই? আমাকে আমার গতিতে চলতে দেন, আমি হিসাব নিকাশ করে কথা বলি, ঠিক আছে? আপনাদের কষ্ট হবে এমন কোনো কথা আমি বলবো না, ঠিক আছে? একটু মনোযোগ দিয়ে শোনেন। যাই হোক, এদিক খেয়াল করেন। তাহলে কবরের 1 নাম্বার প্রশ্ন, মার রব্বুকা, রব শব্দ আছে না নাই? আল্লাহর গোলামি করে কবরে যাওয়া দরকার আছে না নাই? আপনি যদি আল্লাহর ইবাদত করে আল্লাহর খাঁটি গোলাম হয়ে কবরে যেতে পারেন, কবর আপনার জন্য শান্তির নীড়। আর যদি আপনি দুনিয়াতে বিশৃঙ্খলা করে, নাফরমানি করে, খোদাদ্রোহী হয়ে, হারাম কাজ করে, অশ্লীল কাজ করে, মন্দ কাজ করে, গুনার বোঝা নিয়ে যান, তাহলে কবর হবে আপনার যন্ত্রণার কারখানা। কথা বলে ঠিক কিনা? বিদায় কবরে যাওয়ার আগে নেক আমল করে যাওয়ার দরকার আছে না নাই? তাহলে কবরে 1 নাম্বার প্রশ্ন, মান রব্বুকা, তোমার রবকে। আর আমরা মুসলমান হিসেবে বলতেছি ইন্নাল্লাযিনা ক্বালু রাব্বুনাল্লাহ, নিশ্চয় যারা বলে আমি তাদের রব, আমাদের রব আল্লাহ। কিন্তু এই পৃথিবীর জমিন আল্লাহ যখন কিছু মানুষকে একটু পাওয়ার, রাজত্ব, ক্ষমতা দেয়, জিরো থেকে হিরো বানায়, নিজেকে আনা রব্বুকুম আল আলা বলে দাবি করেছিল, এরকম জালেম পৃথিবীতে এসেছিল। নাম কি? কথা বলেন কিনা? একটু মনোযোগ দিয়ে, কয়েক মিনিট লাগবে, ঘটনাটা মনোযোগ দিয়ে শোনেন। খাপে খাপ মমতাজের লাভ। যদি না বোঝেন তো বোঝানোর কোনো দরকার নাই, তারপরেও আপনারা একটু যে সময় দিয়েছেন একটু থাকেন। আমার বাইরে একটু শোনেন। এর নাম ছিল কাবুস, বলকে বলা হয়। কিপ্তিদের তরফ থেকে নাম ছিল রামসিস, আর মিশরের বাদশা হওয়ার পর উপাধি নাম হলো ফিরাউন। এ ছিল এলাকার একটা ছেঁচড়া চোর। ছেঁচড়া চোর বোঝেন? মুরগি চুরি করে, হাঁস চুরি করে, মহিলাদের 3 পিস কাপড় চুরি করে।
গাবলা বালতি যা বাহিরে রাখবেন সব চুরি করে, এরা হলো কিশোর। কথা বলেন কিশোর। এরকম একটা ভবঘুরে শেষরা চোর ছিল এই ফেরাউন। আপনাদের সমাজে আমাদের সমাজে ভবঘুরে যুবক নাই যারা ইয়াবা ফেন্সিডিল গাঁজা মদ খায় গাছক ধাক্কা মেরে কই ভাইজান সাইড দেন। বউ যদি দরজা করে অমুকের বাপ তুমি ঢোলকে কয় মা তুই বুঝবো না যে একটু বেশি পরিমাণে মাল খাসি। এরকম নিশাখোর ছেলে আছে না নাই? যারা সন্ধ্যা হলে ঘরে দরজা বন্ধ করে জিকির করে ইগিয়াবা 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 ইগিয়াবা। মা বাবা চিন্তা করে বাবা এটা কিসের ট্যাবলেট, জ্বর সর্দি কাশ নাকি? কয় না অত কিছু বোঝা লাগবে না, হয় টাকা দে নইলে তোর মাথা ফাটাবো। মা বাবা বাধ্য হয় তখন মনে করে একটাই ছেলে, ও টাকা দে ও জন্মের কি কিনে খায় খায়। কথা কয় না কেন? নিশায় আসক্ত সন্তান আপনাদের এলাকায় আছে না নাই? রাগ করতেছেন মনে হয়। একটু মনোযোগ দিয়ে কথাগুলো শুনে যান বাজান, গভীর মনোযোগ দিয়ে কথাগুলো শুনে যান। যে কথা বলতে চাচ্ছিলাম, এই ফেরাউন ছিল ভবঘুরে যুবক, এলাকায় কোনো কাজকর্ম পাইল না, মিশরে চলে গেল। মিশরে যাওয়ার পর হলো সর্বপ্রথম তরমুজের খেতের লেবার। এরপরে কিছুদিন ওই ডিউটি করার পর সরকারি গোরস্থানের দারোয়ান লাগবে, নিয়োগ বিজ্ঞপ্তি। কথা কি বোঝেন নাই? ইন্টারভিউ দেওয়ার জন্য দিনক্ষণ থেকে চলে গেছে, হাজার হাজার মানুষ লাইনের মধ্যে ইন্টারভিউ দেওয়ার জন্য দাঁড়িয়ে গেছে। এক পা দুপা করে যখন ফেরাউনের ইন্টারভিউর পালা চলে আসছে, ডেকে বলে বাদশা আপনার সাথে ভালো মানুষ আল্লাহর জমিনে কেউ নাই। আমি অনেক প্রশংসা আপনার শুনেছি, আমি শুনেছি আপনার চাইতে ভালো মানুষ এই এলাকার কেউ নাই। সারাটা জীবন কৃতজ্ঞ থাকবো যদি একবার আপনি এই চাকরিটা আমারে দেন, সারা জীবন আপনার কথা মনে থাকবে। এই কথা বলে নানান ছলে বলে ভঙ্গি ভাই কথাগুলো যখন উপস্থাপন করলো, কথায় আছে দুষ্ট লোকের মিষ্টি কথা, দুষ্ট লোকের মিষ্টি কথা। বাদশার ভালো লেগে গেল, বলে ইন্টারভিউ বন্ধ করে ছেলেটার চাকরি দিলাম। এইবার গোরস্থানের দারোয়ানের চাকরি পাওয়ার পর সে চিন্তা করলো বাদশা প্রতি মাসে বেতন দিবে, ঠিক আছে, কিন্তু এই টাকা দিয়ে তো চলবে না, কি করা যায়? যারা গোরস্থান লাশ দাফন করে তাদেরকে ডেকে বলে শোনেন, আপনার যদি গোরস্থানে লাশ দাফন করতে চান, লাশ প্রতি আমার একটা করে দিরহাম দেওয়া লাগবে। জনগণ চিন্তা করে একটা লাশের জন্য বাদশার দরবারে বিচার নিয়ে যাব, লাশ পয়সা গুলে শেষ হয়ে যাবে, অতএব একটা টাকা যদি পায় এই ছেলেটাই পাক। জনগণ এটা চিন্তা করে একটা দিরহাম ঘুষ দেওয়া শুরু করলো। কয় টাকা? এক দিরহাম। কথা কি বুঝতে পেরেছেন? আমাদের সমাজে অবশ্যই ঘুষ নাই, আছে আছে। শোনো এই দেশটার গল্প করি, দেশটা মনে হয় স্বপ্ন পুরি, শুধু কর ঘুষ কর মদ কর জুয়া কর, এটাই আছে ভুরি ভুরি, এটাই আছে ভুরি ভুরি। এই দেশে অসৎ কামাই কেউ করে না, তবে ঘুষের টাকা পেলে কেউ তো ছাড়ে না। টেবিলের নিচ দিয়ে হাত বাড়িয়ে কালো টাকাটা নেই সারিয়ে, টেবিলের নিচ দিয়ে হাত বাড়িয়ে কালো টাকাটা নেই সারিয়ে। করছে ওরা বড় দেশের চুরি, করছে ওরা বড় দেশের চুরি। শোনো এই দেশটার গল্প করি, কথা বলে ঠিক কিনা? আছে আছে। একটা ছেলে চাকরির জন্য 10 লাখ 15 লাখ 20 লাখ টাকা উপরওয়ালাকে দেওয়া লাগে, উপরওয়ালা বলতে গিয়ে ফেরেশতারা নিয়ে যায়। এদেশের সিএর টেবিল পর্যন্ত ঘুষ খায়, এর কথা কন না আপনারা? বাংলাদেশে নাই, আমি ভারতের কথা বলতেছি। রাগ করেন না বাজান গো আমার, একটা করে দিরহাম ঘুষ পাইতে পাইতে যে আমার আল্লাহর খেলা বোঝা বড় দেয়। আল্লাহ তখন ওই জামানে একটা ভাইরাস দিল, এই সেন্সার করতেছে, একটু কম, একটু না, একটু কমা, মোটা মোটা করে দাও, আওয়াজটা চেঞ্জের করলে তো। আমার ভাইয়েরা একটু মনোযোগ দিয়ে কথাগুলো শুনে যান, যে কথা বলতে চাচ্ছিলাম হৃদয়ের কান পেতে কথাগুলো শুনে যান। সে বলতেছে একটা করে দিরহাম দিতে হবে, জনগণ রাজি হয়ে গেল। আল্লাহ ওই জামানে একটা ভাইরাস দিল, ভাইরাসের নাম হলো ডায়রিয়া কলেরা। ডায়রিয়া কলেরা, হাজার হাজার মানুষ মারা যায়। আমাদের জামানায় আল্লাহ একটা ভাইরাস দিল, কি নাম? করোনা। ধরো না, শুইও না, করোনা। স্বামীর হলে স্ত্রীর কাছে যায় না, স্ত্রী হলে স্বামী যায় না। বাবার করোনায় মারা গেল, হাসপাতালে ছেলেটা বাবার লাশটাও দেখতে গেল না, কবরে মাটি দিতেও গেল না। কিসের মায়া মহাব্বত! এখনই যদি মরে যান সব শেষ। আপনি মনে করতেছেন আপনি পরিবারের জন্য অনেক কিছু, কিসের মায়া মহব্বত? কিসের মায়া মহব্বত? করোনা সেটা আর পাননি, মায়ের করোনা হয়েছে, ছেলে মারে জঙ্গলে ফেলা আসছে, কথা বলে ঠিক কিনা? স্বামীর বলে স্ত্রীর কাছে যায় নাই, স্ত্রী বলে স্বামীর কাছে যায় না, বাপরে বাপ স্বামীর করোনা হয়েছে। এরকম একটা বড় পান্টি দিয়ে, বা কি বলেন আপনারা, পান্টি বোঝেন? হ্যাঁ, বড় একটা লাঠি দিয়া এরকম খাবার ঠেলে দিছে, খান খান।
কথা কয় না গে? তাহলে করোনা এসে বুঝাই দিয়েছে কেউ কারো না, কেউ কারো। বাবার সম্পত্তি ভালো লাগে, বাবা মারা গেছে, বাবার লাশটা পর্যন্ত দেখতে যায়নি, এরকম সন্তান আছে না নাই? কথা বলে না কেন? কিসের মায়া মহব্বত? আপনি মনে করতেছেন আপনি ছাড়া আপনার সংসার চলবে না, আপনার ব্যবসা প্রতিষ্ঠান চলবে না, আপনি মরে গেলে আগের গতিতেই চলবে। আপনি মনে করছেন অনেক কিছু, কোনো দাম নাই আপনার আমার এই জীবনে। কথা কয় না কেন? কিসের মায়া মহব্বত? সব ভুয়া, মিথ্যা, বানোয়াট। এ মায়ার কোনো দাম নাই। কথাটা ঠিক না? কবরে ঢুকলে সব মায়া মহব্বত শেষ। আমার ভাইরা লম্বা হবে, আমি লম্বা করব না। আল্লাহ তখন একটা ভাইরাস দিয়েছে, ডায়রিয়া, কলেরা, হাজার হাজার মানুষ মারা যায়। আল্লাহ গোরস্থানে লাশ দাফন হয়, লাশ দাফন হতে 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 বাপরে বাপ এত পরিমাণে মানুষ মারা গেল, গোরস্থানে ফেরাউনের টাকা রাখার কোনো জায়গা নাই। বাদশার দরবারে একদিন চলে এলো, বাদশাহ আমার কাছে অনেক টাকা পয়সা জমে গেছে, আপনি যদি মনে কিছু না নেন, গরিব দুঃখী যারা আছে তাদের একটু খাজনা পরিশোধ করে দিতে চাই। বলে ঠিক আছে। এবার সংবাদ পৌঁছায় দেওয়া হলো, গোরস্থানের দারোয়ান তোমাদের খাজনা পরিশোধ করে দেবে। হাজার হাজার মানুষ চতুর্দিক দিয়ে খাজনা পরিশোধের জন্য বাদশার দরবারে হাজির হয়ে গেল। আর গোরস্থানের দারোয়ান এই ঘুষের টাকাগুলো নিয়ে এসে জনগণের মাঝে বিলাইতে লাগলো। জনগণ যায় আর বলে, হারে রাজ্যের বাদশা যদি এই ব্যক্তি না হইয়া এই গোরস্থানের ছেলেটা হইতো, না জানি আমাদের কপাল খুলে যেত। নির্বাচনের একটু জনসেবামূলক কাজ করার দরকার আছে না নাই? আমার এলাকায় এক নেতা এসে 2 গাড়ি ইট পাড়তেছে কাঁচা রাস্তায়। মানুষজন এসে বলে, বাবা তুমি নেতা হও নাই, ইট পাড়তেছো, ব্যাপারটা কি? বলে আপনাদের দুঃখ কষ্ট আমার সহ্য হয় না, আর বৃষ্টি হওয়ার পরে আপনার ছেলে মেয়ে স্কুলে যেতে পারে না, হারে আপনারা হাটে বাজারে যেতে পারেন না, আপনাদের কথা ভাবলে রাতে আমার ঘুম আসে না। আপাতত কাঁচা রাস্তায় ইট পাড়া দিয়ে গেলাম, আর ভবিষ্যতে যদি আপনাদের কাছে দোয়া নিতে আসি, একবার যদি আমার মার্কায় ভোট মানে এলাকার নেতা বানায় দিতে পারেন, আমার 1 নাম্বার টার্গেট, আমি কাঁচা রাস্তা পাকা করে দেব। কথা বলেন ঠিক কিনা? এই কথা বলে স্লোগান দিয়া একবার যদি নেতা পাস করে, এলাকায় আর থাকে না, ঢাকা শহরে যে বান্ধবী নিয়ে ঘুমায়। মার্কা থাকে যে কয়দিন নেতার আনা গোনা সে কয়দিন। আর আমরাও কম খারাপ না, ওই 1.5 টাকার বিরিয়ার চা খায় স্লোগান। বল্টু ভাইয়ের চরিত্র ফুলের মতো পবিত্র, নামাজ পড়ায় কত, গাঁজা খাই 5 ওয়াক্ত, হুমসুরিতে পাকা ভক্ত, শয়তানের 1 নাম্বার ভক্ত, হুজুরের জন্য খুবই শক্ত, সুজা খাই গরিবের রক্ত। এই কথাটা না গায় নেতারা দোষ দিয়ে লাভ নাই, জনগণ আমরা 1 নাম্বার খারাপ। ওরা তো অভিনয় করবে, নির্বাচনের আগে মাথায় টুপি, দাড়ি, মুখে এমন কায়দা এলাকায় আসে হাজির হয়, মানে আসমান থেকে জিবরাইলের খালু আসছে। কথা ঘর না গে? আছে না নাই? আছে না নাই? বাপরে বাপ, বাপরে বাপ। মার্কা থাকে যে কয়দিন এলাকায় আনা গোনা সে কয়দিন। গরিব মহিলাকে দেখে রাস্তার ফকরনি দেখে চাপে ধরে আর বলে, আপনার মাঝে আমি আমার মাকে খুঁজে পাই। কি অভিনয়টা করে পাবলিককে ধোঁকা দিয়ে বোকা বানায়। আর আমরা কম খারাপ না, 500 টাকার কাছে আমরা একটা ভোট বিক্রি করি, 1 কেজি জিলাপির কাছে বিক্রি করি, 1 প্যাকেট বিড়ির কাছে বিক্রি করি, একটা চায়ের কাছে বিক্রি করি। আপনার দাম এত কম, 500 টাকা দিলে আপনি বিক্রি হয়ে যান। 500 টাকা কথা কন নাকি আপনারা? নির্বাচনের আগে রাত্রিতে যারা নেতাদের কাছ থেকে কালো টাকা নেয়, এরকম মানুষ আছে না? আমার এক নানি করছে, এই হুজুর দোয়া করিস তো কে? প্রত্যেক বছর নির্বাচন হয়, এক রাতে 4200 টাকা কামায়। কত? 4200। আমি কেমনে? যত মার্কার লোক ঢুকছে, নানি ভোট আছে? বলে হ্যাঁ আছে। নানি ভোট আছে? বলে হ্যাঁ। আমি বয়স্ক মহিলা, কার মনে কষ্ট দিব ভাই? কাউরে নিরাশ করি না। কেউ 200, কেউ 500। সকালবেলায় গুনে দেখি 4200। কথা কয় না কেন? যে দেশের জনগণ নির্বাচনের আগে রাত্রিতে টাকা খায়, ওই দেশে কোনোদিন ভালো নেতা জুটবে না। আপনি তেঁতুল গাছের নিচে হাত তুলে বলতেছেন, আল্লাহ রাজশাহীর ফজলি আম দে, রংপুরের হাড়িভাঙ্গা দে, লম্বা লম্বা আমরুপালি দে। আল্লাহ কয়, পাগল, চোখটা খুলে দেখ কোন গাছের নিচে দোয়া ধরেছে। কথা কয় না? তেঁতুল গাছের নিচে আম চাইলে যেমন ভাগ্যে জুটবে না, ঘুষ খাইয়া ভোট দিয়া উমরের মতো নেতা চাইলে হবে না। আগে আপনাকে ভালো হওয়া লাগবে। গাছের গোড়া ঠিক, মাথা ঠিক, কলিজা আছে নাকি? হাত তুলে বলেন তো হুজুর, জীবনে যতদিন বেঁচে থাকবো নির্বাচনে চা, বিড়ি, পান, সিগারেট কারো কাছ থেকে 100 টাকাও নিব না। বুকের পাটা থাকলে দেখান তো দেখি। লিল্লাহে তাকবীর। তাহলে কোন নেতার কাছ থেকে 1 টাকা ঘুষ খাবেন না তো? হাত নামান। আপনি ভালো হলে দেশ ভালো হবে, আমরা জনগণ ভালো হলে আমাদের নেতারাও ভালো হবে। কথা বলে ঠিক কিনা? আল্লাহ আমাদের বোঝার তৌফিক দান করুন। জোরে বলেন আমিন।
কষ্ট পাইছেন মনে হয়, লম্বা হবে, আমি লম্বা করব না। এবার জনসেবামূলক কাজ করা হয়ে গেল। হাজার হাজার মানুষ চতুর্দিক দিয়ে খালি একটাই স্লোগান, হারে এই ছেলেটা বড্ড ভালো, এই ছেলে বড্ড ভালো। ওই দেশের মন্ত্রী ছিল, মারা গেল, নির্বাচন শুরু হয়ে গেল। ওই চান্সে ফিরাউন সুযোগটা গ্রহণ করে নির্বাচনে দাঁড়ায় গেছে। আগে তো জনগণের মন কাইরে নিছে, সমস্ত মানুষ বলে ভোট দিবা কোনখানে, কয় ফিরাউন যে মার্কা দাঁড়াচ্ছে তার মাঝখানে। এক চান্সে জনগণ সমর্থন দিয়া মিশরের মন্ত্রী বানায় দিল। বার্ধক্যজনিত কারণে অল্প সময়ের ব্যবধানে বাদশা মারা গেল। এইবার সমস্ত জনগণ আর নেতাদেরকে ডেকে বলে, ফেরাউন শোনেন, আপনারাই বলেন বাদশা ছাড়া তো আর দেশ চলবে না, বাদশার সিংহাসনটা খালি, আপনারাই বলেন আপনাদের বাদশা হবে কে? সমস্ত জনগণ ডেকে বলে, আপনাকে আমরা অনেক আগে থেকে চিনি। খেলা কার? আল্লাহ চাই মুসারে বাঁচাইতে আর ফেরাউন চাই মারতে। আর 14 গোষ্ঠী এক জায়গায় হয়ে মুসার কি একটা পশম ছিঁড়তে পারবে? একটু মনোযোগ দিয়ে শোনেন, যদি আলোচনাটা পুরো না শোনেন মজা পাবেন না। ফেরাউন সুদা বাড়ি যাওয়া লাগবে, তাছাড়া রাতের ঘুম হবে না। একটু মনোযোগ দেন বাজান গো আমার। এইবার ফেরাউনের মাথা গরম হয়ে গেছে, সেনাবাহিনীর দলে দিকে আয়, মাসে মাসে বেতন দিয়ে আমার চেহারা দেখার জন্য এতগুলো বাল্লা মুসাই মারতে পারলে না, তাড়াতাড়ি যাও এলাকায় তল্লাশি চালাও, ঘরে ঘরে অভিযান চালাও, চিরুন অভিযান চালাও, যেভাবে পারো মুসারে ধরো আর জবাই করো, আমার মাথার টেনশন দূর করো। সেনাবাহিনীর চতুর্দিকে ছড়িয়ে পড়লো। একদল সেনাবাহিনী মুসা নবীর বাড়ির দিকে রওনা করেছে। মুসা নবীর বড় বোন নামদার মারিয়ম ডেকে বলে, মা ওই যে ফেরাউনের সেনাবাহিনী দেখা যায় মা, আর যদি আর বুঝি ভাইকে বাঁচানো গেল না। এই কথা যখনই বলেছে মুসা নবীর মা সন্তানকে এদিক সেদিক দৌড়ায়। কে যেন ইলহামের মাধ্যমে আওয়াজ দেয়, বলে মুসার মা তোমার চুলার ভিতরে তোমার ছেলেটাকে ছেড়ে দাও, কথা দিলাম গো আবার তোমার ছেলেকে তোমার কোলেই ফেরায় দেব। বলেন আল্লাহু আকবার। মুসা নবীর মা দেরি করলো না, চুলার ভিতরে সন্তানকে ফেলে দিলেন। ফেরাউনের সেনাবাহিনী পুরো বাড়ি সার্চ করে তল্লাশি চালায় অভিযান চালায় চলে গেল। মুসা নবীর বাবা ঘর থেকে বের হয়ে 2 ফোঁটা চোখের পানি ছেড়ে দিয়ে বলে, মুসার মা ওই জালেমদের ভয়ে সন্তানটাকে চুলার ভিতরে ফেলে দিলি। আমার মন ডেকে বলে, আমার মুসা মনে হয় আগুনে পুড়ে কয়লা হয়ে গেছে, এরা যদি হত্যা করতো ছেলের লাশটা বুকে জড়ায় কাঁদতে পারতাম। এই কথা বলে মুসা নবীর বাবা কান্দে, স্বামীর চোখে পানি দেখে মুসা নবীর মা কান্দে। মুসা নবীর মা বাবার অন্তরে দয়া মায়া আছে, তোমার আমার মা বাবার অন্তরে বুঝি দয়া মায়া নাই? যুবক রে, আমি মুসাফির তোদের পায়ে হাত দিয়ে অনুরোধ করে বলে যাই, খবরদার মা বাবার মনে কোনো কষ্ট দিও না। আল্লাহ বলেছেন, অকদা রাব্বুকা আল্লা তা'বুদু ইল্লা ইয়্যাহু ওয়া বিল ওয়ালিদাইনি ইহসানা। আমার ইবাদত করো, আমার ইবাদতের সাথে কাউকে শরীক করো না। আমার ইবাদতের পর তোমাদের দায়িত্ব হলো মাতা পিতার খেদমত করা, তাদের সাথে উত্তম আচরণ করা, ভালো ব্যবহার করা। যুবক রে, মা বাবা কত কষ্ট করে তোমারে আমারে লালন পালন করেছে, মা প্রসবের যাতনা সহ্য করেছে, ছোট্ট বালতিতে 1 বালতি রক্ত ঢেলে ফেলে দিয়া তোমারে আমারে দুনিয়ার মুখটা দেখাইছে। বিদায় মা বাবার মনে কোনো কষ্ট দিও না। আল্লাহ রাসূল বলেছেন, ওমা জান্নাতুকা ওয়া নারুকা, তোমার পিতা মাতাই তোমার বেগেজ, তোমার পিতা মাতাই তোমার দোজখ। যুবক রে, ওই পিতা মাতার মনে কষ্ট দিও না। সুন্দরী বউ পাইয়া মার কথা ভুলে যেও না। বইয়ের ভালোবাসা বইয়ের কাছে, মায়ের ভালোবাসা মায়ের কাছে, শ্বশুর শাশুড়ির ভালোবাসা তাদের কাছে। কাউকে বেশি প্রাধান্য দিকে কারো প্রতি অবহেলা বিচার করা যাবে না। যুবক, তোদের পায়ে হাত দিয়ে অনুরোধ করে বলে যায়, মাতা পিতার খেদমতের ওয়াজ করে আমি আজকে লম্বা সময় বক্তৃতা দেব না। এতটুকু হাত তোদের পায়ে হাত দিয়ে এতটুকু অনুরোধ করে বলে যায়, কোনোদিন মা বাবার মনে কষ্ট দিবা না। যুবক রে, যে মা বাবার চেহারার দিকে তাকাইলে আমল নামায় আল্লাহ কবুল হজরে সব লিখে দেয়। ওই পিতা মাতার সাথে ভালো আচরণ করবা। আজকে তুমি তোমার মাতা পিতাকে কষ্ট দিলে, তোমার সন্তান একদিন তোমারে কষ্ট দিবে। তুমি বাবা মার জন্য যা করবা 2 দিন পরে তোমার ভাগ্যে ওইটাই জুটবে। এজন্য মা বাবার মনে কষ্ট দেওয়া যাবে না, অবহেলা করা যাবে না। পিতা মাতার খেদমত করে তাদের দোয়া নিয়ে তাদের মুখে হাসি ফোটায়া কারা কারা জান্নাতে যেতে চান 2 হাত তুলে দেখা। আল্লাহ গো, সবাই পিতা মাতার খেদমত করবেন তো ইনশাআল্লাহ? করবেন তো ইনশাআল্লাহ? আল্লাহ আমাদের সবাইকে পিতা মাতার খেদমতকারী সন্তান হিসেবে কবুল করুন। জোরে বলেন আমিন। মাতা
পিতার মনে কষ্ট দেওয়া যাবে না, হাত নামান। যুবক ভাইরা রে, এইবার মুসা নবীর মা চুলার ভিতরে তাকায় দেখে মুসা নবী চুলার ভিতরে পড়ে মুস্কি মুস্কি হাসে, বলেন সুবহানাল্লাহ। এইবার সন্তানকে কোলের মধ্যে জড়ায়া গালে মুখে চুমা খেতে লাগলেন। আর কে যেন ইলহামের মাধ্যমে আবারও আওয়াজ দেয়, বলে মুসলমান, ওই জালেমদের ভয়ে কতদিন সন্তানকে লুকিয়ে রাখবা, সিন্ধু একটা বানাইয়া দরিয়ার বুকে ভাসায়া দাও, কথা দিলাম গো তোমার ছেলেকে আবারও তোমার কোলে ফেরাইয়া দেব। আল্লাহু আকবার। মুসা নবীর মা টেনশনে পড়ে গেলেন, সিন্ধুক পাবেন কোথায়? সকালবেলা কে যেন ডেকে বলে মিস্ত্রি লাগবে মা, মিস্ত্রি লাগবে। আমাদের সমাজেও ডাকে ত্রিমিস লাগবে, শাড়ি লঙ্গি লাগবে, মশারি লাগবে, মশারি কথা পায় না, সিল্লাই না, কাঁচা তরি তরকারি লাগবে, সিল্লাই না, কথা বলেন সিল্লাই না, ওইভাবে সিলাইতেছে, মিস্ত্রি লাগবে মা, মিস্ত্রি লাগবে মা। মুসা নবীর মা ডেকে বলে জীবনে কোনোদিন মিস্ত্রি বলে কেউ ডাক দেয় নাই, ও বাবা মিস্ত্রি দিকে আসো। কাছে এসেছে, ডেকে বলে তুমি কি বানাইতে পারো? মিস্ত্রি ডেকে বলে মা, আপনি যদি মনে করেন এমন একটা সিন্ধুক আপনার দরকার, যে সিন্ধুকের ভিতরে আপনার সন্তানকে তুলে দরিয়ার বুকে ভাসায় দিবেন, আপনি চাইলে আমি আপনাকে এইরকম সিন্ধুক বানায় দিতে পারি। মুসা নবীর মা ডেকে বলে বাবা মিস্ত্রি, তুমি তো একেবারে আমার মনের কথা বলেছো, এইরকম একটা সিন্ধুকে তো আমি তালাশ করতেছি। ডেকে বলে মা, আপনি ভিতর থেকে একটু পানি নিয়ে আসেন, আমার একটু পানি লাগতে পারে, আবার না হলেও চলবে। এই কথা বলে মুসা নবীর মা যখন ভিতর থেকে পানি নিয়ে আসলেন, মিস্ত্রি সুন্দর একটা সিন্ধুক বানায়া দাঁড়িয়ে আছে, বলেন আল্লাহু আকবার। এবার সিন্ধুকটা হাতের মধ্যে দিয়া মিস্ত্রি দৌড়ায়, মুসা নবীর মা পেছন থেকে ডেকে বলে মিস্ত্রি, এই বিপদের দিনে এত বড় উপকার করলা, লোহার পয়সা কিনিবা না, কাঠির পয়সা কিনিবা না, তোমার পারিশ্রমিকের দাম কিনিবা না। মিস্ত্রি ডেকে বলে মা, যারা বিপদে পড়ে আমি তাদের উপকার করি, বিনিময়ে কোনো টাকা পয়সা গ্রহণ করি না। সুবহানাল্লাহ বলে। এইবার পিছন থেকে আবারও ডেকে বলে বাবা মিস্ত্রি, এই বিপদের দিনে আমার এত বড় উপকার করলা, কোনো টাকা পয়সা নিলা না, অন্তত তোমার নামটা বলে যাও, মাঝে মাঝে তোমার কথা মনে হলে আল্লাহর কাছে দু হাত পেতে তোমার জন্য দোয়া করব। মিস্ত্রি ডেকে বলে মা, আমি দুনিয়ার কোনো সাধারণ মিস্ত্রি না, আমি আল্লাহর ফেরেশতা, আমার নাম হলো জিবরাইল। এইবার আমার ভাইরা সিন্ধুকের ভিতরে সন্তানকে তুলে বড় মেয়ে মারিয়ামকে বলে মা, এই যে দরিয়ায় ভাইসা দিলাম, ঈসা নবীর মায়ের নাম মারিয়াম আর মুসা নবীর বড় বোনের নাম হলো মারিয়াম। ভালো করে শুনেন, একটু মনোযোগ দিয়ে শুনেন। দরিয়ার বুকে ভাসায়া দিয়া মেয়ে মারিয়ামকে বলে মা, ভাসতে ভাসতে কই যা, একটু খবর নিয়ে আসবি। লম্বা ঘটনা আমি লম্বা করব না। সিন্ধুক ভাসতে ভাসতে চলে গেল ফিরাউনের ঘাটে। সেই দিন বিকেল বেলা ফিরাউন তার প্রিয়তমা স্ত্রীকে নিয়ে সমুদ্র সৈকতে আসছে হাওয়া খাইতে, বলেন মারহাবা। ফিরাউন কাফের হওয়ার পরে মাঝে মাঝে বউকে নিয়ে বিনোদন করতেন। আপনার আমার বিনোদন করার দরকার আছে না নাই? হালাল বিনোদন। মাঝে মাঝে স্ত্রীকে নিয়ে চিড়িয়াখানায় যাবেন, মাঝে মাঝে স্ত্রীকে নিয়ে পার্কে যাবেন, মাঝে মাঝে স্ত্রীদেরকে নিয়ে কক্সবাজার যাবেন। কথা বল না কেন? খাগড়াছড়ি, বান্দরবন, রাঙ্গামাটি, ঝুলন্ত ব্রিজ, সেনমাটির দ্বীপ, আল্লাহর অপরূপ সৃষ্টি নিদর্শন বউরে দেখাবেন। কথা বল না কেন? আমি বোরকা পরে বউরে নিয়ে যেতে বলেছি, পর্দা করে নিয়ে যেতে বলেছি। আমি কি বলেছি হাফ প্যান্ট পরে দুইজন মিলে সমুদ্রে গোসল করেন? কথা কেন রাগ করতেছেন? হালাল বিনোদন, হালাল বিনোদন। স্ত্রী কেনে হবে হালাল বিনোদন। যুবকেরা কালকে বিনোদন করবে 14ই ফেব্রুয়ারি বেহায়া দিবস। এটা লুচ্চা দিবস, এটা নোংরামি দিবস, এটা মহিলাদের ধর্ষিতা হওয়ার দিবস। এটা কোন মুসলমান পালন করতে পারে না। কথা কন না কেন? এই যুবক, তোদের পায়ে হাত দিয়ে অনুরোধ করি, মুসলমানের রক্ত যদি তোমার শরীরে থাকে, তুমি ফুল দিয়া কোনো মহিলার পিছনে ঘুরবা না। যদি ফুল দিতে হয় মাকে দাও, যদি ফুল দিতে হয় বাবাকে দাও। কথা কয় না কেন? যদি ভালোবাসা দিবস পালনই করা লাগে, ফুল যদি কাউরে দেওয়া লাগে, তোমার প্রিয়তমা স্ত্রীকে রাতের বেলায় ফুল নিয়ে এসে বলো আই লাভ ইউ জান। বউরে দে, বউকে বউকে তুই বান্ধবীর বিষয়ে ঘুরিস খায়। এই ভাই হায়া জায়েজ না হারাম? শেষে শেষে মহিলাদেরকে নিয়ে শেষে ওয়াজ করবো যদি সময় হয়। আমি এদিকে যাবো না, একটু হালকা নাড়া দিলাম, কষ্ট হচ্ছে নাকি? লিল্লাহি তাকবীর। হে যুবক, একটু মনোযোগ দিয়ে কথাগুলো শুনে যাও, গভীর মনোযোগ, গভীর মনোযোগ। যে কথা বলতে চাচ্ছিলাম বাজান, মুসলমান যুবক এগুলো দিবস পালন করতে পারে না। মুসলমানের ভালোবাসা 12 মাস লন্ডন আমেরিকার মানুষ পালন করবে, কারণ ওরা সন্তানের চাইতে কুত্তাকে
থেকে বেশি চুমা খায়? কুকুর নিয়ে ঘরে, কুকুর কোলের ভিতরে গাড়ি নেয়, আর সন্তান থাকে ঠেলা গাড়ি। কথা বলে, ঠেলা গাড়ির থাকে সন্তান আর কোলে থাকে কুকুর। ওই জন্য ওরা ভালোবাসা দিবস পালন করার সুযোগ পায় না। ওরা এই বিশেষ দিবস 14ই ফেব্রুয়ারি বিশ্ব বেহায়া দিবস, এটা বিশ্ব ভালোবাসা দিবস হতে পারে না। মুসলমানের ভালোবাসা 12 মাস ভালোবাসা ছিল, আছে, থাকবে। তাই বলে গেল নোংরা দিবস কেন? এই যে পার্কে পার্কে যুবক যুবতী বাক বাকুম করে যারা ঘরে, যেই মহিলা কালকে তার যুবক বন্ধুর সাথে যাবার চরিত্রে দৃষ্টা, ও নিজেকে আর ধরে রাখতে পারতেছে না। কথা কয় না কেন? আল্লাহ নারী জাতিকে হেদায়েত দান করুক, জোরে বলেন আমিন। আপনার যুবতী মেয়েকে কালকে ঘর থেকে বের হতে দেবেন না, আপনার যুবক ছেলেকে কালকে বাড়ি থেকে বের হতে দিবেন না। যদি জোরাজুরি করে বলবেন বাবা আমিও তোমার সাথে যাব, দেখবেন আর হাউস ফাউস হয়ে যাবে। কথা কি বোঝা গেল? যাই হোক, হালকা দিলাম, কষ্ট হচ্ছে আপনাদের? কি কথা বলতেছিলাম, ফেরাউন বিনোদন করতেছে স্ত্রীকে নিয়ে। কথা কি বোঝা গেল? আপনারা মাঝে মাঝে স্ত্রীকে এখানে সেখানে ঘুরতে যাবেন। যদি শেষে সম্ভব হয় নারীদের আমি হজ করব, আর সম্ভব না হলে আমি করব না। একটু মনোযোগ দিয়ে কথাগুলো শোনেন। সিন্ধুক ভাসতে ভাসতে ফেরাউনের ঘাটে চলে আসছে। এইবার সেনাবাহিনী সিন্ধুকটা তুলে নেতার সামনে নিয়ে গেছে। ফেরাউন ডেকে বলে সিন্ধুকটা খোলো তো, ভিতরে কি আছে দেখি। সিন্ধুক যখন খোলা হলো সবাই তাকা দেখে, আহারে মনে হয় আকাশের পূর্ণিমার চাঁদ সিন্ধুকের ভিতরে ধরা দিয়েছে। আল্লাহু আকবার। সবার চোখ শীতল হয়ে গেল। আর ফিরাউন বলতেছে তরবারিতে জবাই করে এটাই মুসা। আসিয়া বলে থামো, খালি মারাই শিখছো। স্বামী গো তাকায় দেখো, এমন সিন্ধুকের কাঠ কি তোমার দেশে আছে? এইবার সিন্ধুকটা নাই রে সারা বলতেছে বিবি রে, এমন কাঠ তো আমার বাপ দাদা 14 গোষ্ঠী দেখে নাই, এই কাঠ তো আমার দেশে নাই। আসিয়া তখন ডেকে বলতেছে স্বামী, ভিনদেশী কারো সন্তান বাঁচতে বাঁচতে আমাদের দেশে আসছে, এই ছেলেটাকে আমি মারতে দিব না। আমি এর পালক পুত্র হিসাবে, আমাদের সন্তান হিসাবে লালন পালন করব। তুমি কি আমার আশাটা পূরণ করবে না? অনেক কঠিন স্বামীও মাঝে মাঝে বইয়ের কাছে দুর্বল হয়ে যায়। ফিরাউন চিন্তা করলো এতগুলো জবাই করলাম, মুসা খুঁজে পাইলাম না, আর বউ একটা ছেলেকে লালন পালন করবে, যাক বইয়ের আবদারকে প্রাধান্য দিয়ে বলতেছে ঠিক আছে মাইনা নিলাম। কথায় আছে যেখানে বাঘের ভয় সেখানে রাত হয়। যারে খুঁজতেছো মারার জন্য আল্লাহ তোরে দায়িত্ব দিল তারে লালন পালন করার জন্য। আল্লাহু আকবার বলেন। আসিয়া বলে সন্তান তো দিলেন স্বামী ঠিক আছে, কিন্তু এই ছেলের দুধ পান করাবে কে? আপনি ঢোল পিটায়া দেন। ফিরাউনের ছেলে সন্তান, যে দুধ পান করাবে তারে মাসে মাসে বেতন দেওয়া হবে। এই স্লোগান শুনে হাজার হাজার মহিলা আসছে, মুসা নবীকে কোলের মধ্যে নাই, স্তন খুলে মুখ লাগায়। মুসা নবী কোন মহিলার স্তনে দুধ পান করে না, করে না, করে না। বলেন সুবহানাল্লাহ। হাজার হাজার নারী ব্যর্থ হয়ে চলে গেল। আসিয়া টেনশনে পড়ে গেলেন সন্তান কোলের মধ্যে নিয়ে। ওই যে মুসা নবীর বড় বোন মনে আছে নাম মারিয়ম, ডেকে বলে রানী আসিয়া, এমন একটা ধাত্রীর খবর আমার কাছে আছে যে কোন সন্তান তার দুধ পান করতে পারে। তাই নাকি? বলে হ্যাঁ। এই কৌশল করে কথা বললেন, 2 জন লোক পাঠায়া দেওয়া হলো। মুসা নবীর মাকে ফেরাউনের দরবারে নিয়ে আসা হলো। মুসা নবীর মা সন্তানকে কোলের ভিতরে নিয়ে যখন স্তনে মুখ লাগায় দিয়েছে, আল্লাহ নবী মুসা আলাইহিস সালাম মায়ের স্তনে দুধ খাওয়া শুরু করেছে। বলেন সুবহানাল্লাহ। নবীদের শিশুকাল থেকে জ্ঞানী বানিয়েছেন তিনি কে? একটু মনোযোগ দিয়ে কথাগুলো শোনেন বাজার। এইবার সন্তানকে যখন দুধ পান করাইলেন, রানী আসিয়া বলে আপনার বেতন ডাবল, থাকার কোয়ার্টার ফ্রি। মুসা নবীর মা ডেকে বলে সন্তানকে যদি দুধ পান করাতে হয় আপনার বাড়িতে নয়, সন্তান থাকবে আমার বাড়িতে। আসিয়া বলে আমি তাতেই রাজি, মাঝে মাঝে সন্তানটাকে একটু দেখায়া নিয়ে যাও। মুসা নবীর মা পৃথিবীর প্রথম মা, যে মা তার আপন সন্তানকে দুধ পান করানোর বিনিময়ে মাসে মাসে বেতন পাইছে। বলেন মারহাবা। এবার চলাফেরার বয়সে একটু উপনীত হয়েছে, পা ফেলায় চলতে পারে। আমার ভাইরা, একদিন আসিয়া রাগ করে বলতেছে এই ফেরাউন স্বামী, সন্তানটা কোলে নাও। মানুষ দেখলে মনে করবে ছেলেটা, ধরো একটু কোলে নাও। দেখবেন বইয়েরা যখন মেজাজ গরম করে মাঝে মাঝে বলে ধরো একটু সামলাও। ক্যাসেট দিছে একটা ক্যাসেট, তার সিরিয়াল তাই তার আওয়াজ বন্ধ হয় না। মাঝে মাঝে বইয়েরা কিন্তু খেপে গেলে সন্তান কোলে দেয় না, কয় তোমার জিনিসটা তুমি সামলাও। আল্লাহর রাস্তায় আল্লাহ একটা জিনিস দিছে, ভেবো আর সহ্য হয় না। আছে না নাই? আছে না নাই? এই কথা বলে একদিন আপনার সন্তান আপনার রাগ করে কোলে দেয়। আছে না? আছে না? এরকম ঘটনা ঘটেনি? চাচা ঘটিছে না? চাচা কথা কর না কেন? ঘটেনি? চাচি রাগ করে একদিন আপনার বেটা কোলর দেয়নি?
এরকম মা বোনরা খেপে গেলে সন্তান করে দেখো তোমার জিনিস তুমি সামলা, ও পাগলি ভুলে গেছে এটা কিন্তু ওরই জিনিস। কথা কয় না, আমরা খালি নামের বাবা, সব কষ্ট তো ওদেরই করতে হয়। মা বলে ওদের কষ্টের কোনো তুলনা হয় না। কথা ঠিক, প্রচুর ধৈর্য দিয়েছে আল্লাহ, প্রচুর পরিমাণে ধৈর্য দিয়েছে। কথা কয় না কেন? এই জন্য মা বোনদেরকে ভালোবাসবেন, ভালোবাসবেন। এদিক শুনুন, এদিক শুনুন, কি বলছিলাম ভুলে গেছেন আমার ভাইরা। ফিরাউনের কোলে দিয়া আসিয়া যখন ভিতরে চলে গেছে, মুসা নবীর সুন্দর চেহারা দেইখা আল্লাহ যাকে যেই জামানার নবী বানায় তারে সবচেয়ে বেশি সুন্দর করে বানায়। বলেন সুবহানাল্লাহ। একটু চুমা খাওয়ার নিয়তে যখন ঠোঁটটা বাড়াইছে, মুসা নবী এমন একটা থাপ্পড় গালের মধ্যে লাগায় দিয়েছে, এক থাপ্পড়ে চিৎকার মেরে উঠছে। আশেপাশে জনগণ এসে বলেন এত চিৎকার মারলেন কেন? ছেলে যে থাপ্পড় মারছে এই কথা জনগণ জানলে কি ইজ্জত থাকে? তখন বলতেছে এমনি চিল্লাইছে, আমার বাড়ি আমি চিল্লাবো, তোদের ডাকছি যা, সরে যা, দূর হয়ে যা, দূর হয়ে যা। এই কথা বলে ওদেরকে তাড়িয়ে দিয়া স্ত্রীকে ডাক দেয়, ও রানী আসিয়া আয় আয় তাড়াতাড়ি। আর এই চোখে মুখে যে আগুন দেখছি এ মুসা ছাড়া কেউ না, তরবারি দে ছেলেটাকে জবাই করি, পথের শত্রু দূর করি। আসিয়া বলে কি হয়েছে? সারের মতো চিল্লাও কা? কই চিল্লাবো না, এর চোখে মুখে যে আগুন দেখছি এ মুসা ছাড়া কেউ না, তাড়াতাড়ি তরবারি টান জবাই করি। আসিয়া বলে ঢং করা জায়গা পাও না, এজন্য মানুষ কি করেছে? বলে আমার গালে থাপ্পড় মারছে। আসিয়া বলে এমন কথা তুমি বলো না, এই ছেলে কি কোনোদিন তোমার থাপ্পড় মারতে পারে? মুসা নবী তোমার ভালো করে বোঝো, এই ছোট বাচ্চা কি তোমার থাপ্পড় মারতে পারে? তখন ফিরাউন বলতেছে থাপ্পড় তো তোর গালে মারে নাই, মারছে আমার গালে। মজা কি আমি টের পাইছি। বলেন আল্লাহু আকবার। ছোটবেলায় মুসা নবীর হাতে থাপ্পড় খাওয়ার পর, লম্বা ঘটনা এই জায়গায় ছিল, আমি লম্বা করব না। মুসা নবীর বয়স হয়ে গেল 25 বছর, টকবকে যুবক। দেখতেছেন বনি ইসরায়েল কিপ্তির মধ্যে মারামারি লাগতেছে। মুসা নবী যা বলে কিপ্তি ফিরাউনের লোক, খুব বেশি নেতার গরম দেখাচ। এই কথা বলে বনি ইসরায়েলের পক্ষ নিয়ে মারছে একটা থাপ্পড় বা ঘুষি। এক ঘুষি খায়া কিপ্তি দুনিয়ার থেকে ডিলেট। ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন। জায়গাতে মরে পড়ে আছে কিপ্তি। ফেরাউনের দরবারে হয়ে গেল মার্ডার কেসের আসামি। মুসা নবী মানুষ হত্যা করেছে, মার্ডার কেসের আসামি হয়ে গেলেন। আমার ভাইরা আল্লাহ ডেকে বলে মুসা আর থাকা যাবে না, এবার মাদাইনের দিকে রওনা করো। আল্লাহর পাকের ওয়ার্ডার পায়ে চলে গেলেন মাদাইনে। যাওয়ার পর শুআয়ব আলাইহিস সালামের দুই মেয়ের সাথে পরিচয় হয়ে গেল, তাদের সঙ্গে চলে গেলেন তাদের বাড়িতে। পানি খাওয়ানোর ঘটনা আপনারা অনেকেই শুনেছেন, আমি আর ওই ওয়াজ করে সময়টা বাড়িতে নিয়ে যায়। বলে বাবা আপনারা বয়স হয়ে গেছে, আমরা মেয়ে মানুষ, আমাদের বাড়িতে একটা কাজের লোক দরকার। রাখাল হিসেবে একটা শক্তিমান ছেলে পেয়েছি, এই ছেলেটা বড় লাজুক আর ভদ্র। বাবা গো কয়েকটা ঘন্টা তার সাথে কাটায় দিলাম, একবার আমাদের দুই বোনের চেহারার দিকে ফিরেও তাকায় নাই। বলেন আল্লাহু আকবার। ছেলেটা সভ্য ভদ্র। বাবা গো মনে কিছু না করলে ছেলেটাকে আমাদের বাড়িতে চাকরের দায়িত্ব দেন। বলে ঠিক আছে রাখাল হিসেবে রেখে দাও। এই কথা বলে মুসা আলাইহিস সালাম শুআয়ব আলাইহিস সালামের বাড়িতে রাখাল হিসেবে চাকরি পেলেন। আমার ভাইরা মুসা আলাইহিস সালামের ব্যবহার দেখে শুআয়ব আলাইহিস সালাম মুগ্ধ হয়ে বড় মেয়ে সফুরার সাথে বিবাহের ব্যবস্থা করলেন। বলেন সুবহানাল্লাহ। শুআয়ব আলাইহিস সালামের বাড়িতে তার মেয়েকে বিবাহ করে 8 থেকে 10 বছর থাকলেন ঘর জামাই। এলাকায় যদি কেউ ঘর জামাই থাকে খবরদার কষ্ট মনে দেবেন না, মনে করবেন মুসা নবীর সুন্নাত পালন করতেছে। কষ্ট হচ্ছে আপনাদের? খারাপ লাগতেছে? একটু ফিনিশিং দেই। কষ্ট হচ্ছে আপনাদের? আমার ভাই একটু মনোযোগ দিয়ে শোনেন। আল্লাহ ডেকে বলে মুসা আর কতদিন শ্বশুর বাড়ি মধুর হাড়ি, এইবার গাঠি গুটি গোছাও, স্ত্রীকে সঙ্গে নাও, চলো আবার মিশরের দিকে রওনা করো। আল্লাহ পাকের ওয়ার্ডার পাইয়া স্ত্রীকে সঙ্গে না শ্বশুরের দেওয়া লাঠি নিয়ে পয়গম্বর যখন তুর পর্বতে আসলেন, আল্লাহ পাক তখন নবী মুসা আলাইহিস সালামকে নবুয়ত দান করলেন। ওয়া মা তিলকা বিয়ামিনিকা ইয়া মুসা। আমার আল্লাহ ডেকে বলে মুসা রে তোমার ডান হাতে ওইটা কি? মুসা নবী জবাব দেন ক্বালা হিয়া আসায়া আতাওয়াক্কাউ আলাইহা ওয়া আহুশু বিহা আলা গনামি ওয়া লিয়া ফিহা মাআরিব উখরা। ডেকে বলে আল্লাহ আমার হাতে এটা লাঠি, এটার উপর ভর দিয়ে চলি, ছাগলের জন্য পাতাবাড়ি ইত্যাদি ইত্যাদি অনেক অনেক কাজ করি। বলেন তো আল্লাহ ডেকে বলে মুসা প্রশ্ন করলাম একটা, জবাব দাও যাবে একটা, কারণটা কি?
মুসা নবী কেন কথা বানাইতেছেন? কারণ মুসা নবী কথা বলে কার সাথে? আল্লাহর সাথে কথা বলতে মজা আছে না নাই? যুবক রে, ভুল করে একটা মেয়ে রং নাম্বারে মিস কল দিলে 70টা সিম কার্ড পরিবর্তন করে হলেও কল দাও, মেয়ে বলে ভাই ভুল হয়ে গেছে সরি, কয় সরি বললে হবে না, তোরে দেখতে চাই, বিয়ে করতে চাই, ভালোবাসতে চাই। কথা কয় না কেন? এরকম বেকায়দায় যুবকেরা ফেলে কিনা? রাগ করতেছেন মনে হয়। ভুল করে রাত 3টার দিকে এক মহিলা আমারে কল দিয়েছে, হ্যালো তুমি কে? সোহেল। আমি বললাম না, আমি একটা হুজুর মানুষ। কয় ঢং করো না, রাত চলে গেলে আফসোস করবা। ও কি তাহাজ্জুদ পড়ার জন্য ডাকতেছে? কথা কয় না কেন? এজন্য যুবকরা একটা মহিলার কণ্ঠ শুনে তুমি আমি যদি পাগল হয়ে যায়, আর মুসা নবী আল্লাহ রাব্বুল আলামিনের সাথে কথা বলে, আমার আল্লাহর কুদরতি জবানের আওয়াজ না জানি কত মিষ্টি, কত মধুর। জোরে বলেন না সুবহানাল্লাহ। আল্লাহ ডেকে বলে, মুসা প্রশ্ন করলাম, একটা জবাব দেবে, একটা কারণ কি? এরপরে আল্লাহ পাক বলেন, ক্বালা আলকিহা ইয়া মুসা। আল্লাহু আকবার। এ ভাই, আপনারা কি মানুষ? আর 10 মিনিট আছে আপনাদের 10 মিনিট, আমি আপনাদের কাছে চাইলাম 10 মিনিট, এই 20টা মিনিট আল্লাহর রাস্তায় দেন। আমি আলোচনাটা ফিনিশিং দিচ্ছি খুব দ্রুত গতিতে। ফেরাউন সুবহানারে ফাইনাল খেলায় অপরাজিত করে বাড়ি যাও। বোঝেন, আসল মজা তো শেষে। এতক্ষণ ঘটনা বললাম, শুনলেন তো, কোরআনের কয়েকটা আয়াত তিলাওয়াত করে একটু বুঝায়, সেটা শুনবেন না? যত জায়গায় ওয়াজ করছি কম বেশি কোরআনের আয়াত তিলাওয়াত করতে গেলে অনেকের ভালো লাগে না, কোরআন যে বোঝে না। এতক্ষণ ঘটনা চুপ করে শুনতেছে। এই যে কোরআনের আয়াত তিলাওয়াত করবো আর বাকি ঘটনাটা কোরআনের আয়াত দিয়ে বলবো। সুবহানাল্লাহ বলেন। তারপরে যারা চলে যাবেন, যদি পারেন, আমার গাড়ি ড্রাইভারের কাছ থেকে আমার লেখা একটা বই আছে, শেষ বিদায়। মরণের পরে জন্মিত মানুষকে কিভাবে দাফন কাফন করতে হয়, স্বামী স্ত্রী মারা গেলে একে অপরকে গোসল করাতে পারবে কিনা, মৃত ব্যক্তিকে চুমা খাওয়া জায়েজ না হারাম, আত্মহত্যা করে কেউ মারা গেলে তার জানাজায় যাওয়া জায়েজ না হারাম, রাস্তায় একটা অপরিচিত মানুষ পড়ে মরে আছে, লোকটা হিন্দু না মুসলমান কিভাবে বুঝবেন? খুব গুরুত্বপূর্ণ শেষ বিদায়, জান্নাত জাহান্নাম আখিরাত সম্পর্কে, কবরের সলজব সম্পর্কে যদি পারেন এই 76 পৃষ্ঠার বইটা আপনারা নিয়ে যাবেন। এই বইয়ের ভিতরে আমার মোবাইল নাম্বার, আমার মাদ্রাসার ঠিকানা লেখা আছে। আমার একটি মাদ্রাসা আছে, মাদ্রাসায় নূরে মাদিনা এতিমখানা ও লিল্লা বোর্ডিং। আমার মাদ্রাসায় এতিম বাচ্চাদের থাকা, খাওয়া, চিকিৎসা, পোশাক সম্পূর্ণ ফ্রি। খুশি হয়েছেন না? সারা দেশ থেকে আলোচনা করে যে হাদিয়া পায়, এটা দিয়ে একটা মাদ্রাসা বানাইছি। দোয়া করবেন, একটা মসজিদ আর একটা কবরস্থান বানাবো। আল্লাহ যেন আমার এই স্বপ্নগুলো পূরণ করে দেন। জোরে বলেন আমিন। তাহলে শেষ বিদায় বইটা খুবই চমৎকার, প্রত্যেকটা কথা রেফারেন্স দেওয়া আছে, কোরআন সুন্নাহর আয়াত নাম্বার দেওয়া আছে। যদি পারেন স্মৃতি হিসাবে গাড়ি ড্রাইভারের কাছ থেকে নিয়ে যাবেন 50 টাকা হাদিয়া দিয়া, আর মুনাজাতের পরে মঞ্চে পাবেন। যদি পারেন আপনারা সাদিক ভাইয়ের কাছ থেকে নিয়ে যাবেন। আল্লাহ কবুল করেন। জোরে কোন আমিন। মহিলা মা বোনেরা সংগ্রহ করতে পারেন। লম্বা আলোচনা আমি লম্বা করবো না, কাটসাট করে সংক্ষিপ্ত করে বলবো, ভালো করে বোঝেন। আমার আল্লাহ ডেকে বলেন, ক্বালা আলকিহা ইয়া মুসা। আমার আল্লাহ ডেকে বলেন, মুসা রে, তোমার হাতের লাঠিটা এবার তুমি নিক্ষেপ করো। ফাআলকাহা ফাইযা হিয়া হাইয়াতুন তাসআ। লাঠিটা নিক্ষেপ করা মাত্র হয়ে গেল বিশাল একটা বড় সাপ। মুসা নবী বলে, বাপ রে বাপ, এই যে জাতের সাপ, আমার বংশ করে দিবে সাপ। এই কথা বলে জোরে মারছে লাফ। মুসা নবীকে আল্লাহ ডেকে বলে, মুসা থামো, দৌড়াও কেন? বলে, আল্লাহ দৌড়াবো না, লাঠি ফেলাইছি, যে বড় সাপ হইছে ডেকে ডর লাগছে। আমার আল্লাহ ডেকে বলে, মুসা ভয় পেও না, ক্বালা খুযহা ওয়ালা তাখাফ সানুঈদুহা সিরাতাহাল উলা। আল্লাহু আকবার। ডেকে বলে, মুসা, আমি আল্লাহ লাঠিকে সাপ বানাইছি, আবার তুমি ভয়ে 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 হাতটা বাড়াও, আবার সাপের দিকে হাত বাড়াও, আমি আল্লাহ আবার পূর্বের মতো লাঠি বানাই দিয়ে বলেন আল্লাহু আকবার। মুসা নবী ভয়ে 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 এরকম ধরতে গেছে, ধরা মাত্রই যেই টাচ লাগছে আবার কি হয়ে গেছে? লাঠি হয়ে গেছে। সুবহানাল্লাহ বলবেন না? এরপরে আল্লাহ বলেন, ওয়াদহুম ইয়াদাকা ইলা জানাহিকা তাখরুজ বাইদা আমিন গায়রি সুইন আয়াতান উখরা লিনুরিয়াকা মিন আয়াতিনাল কুবরা। আমার আল্লাহ ডেকে বলেন, নবী মুসা, তোমার ডান হাতটা বগল নিচে ঢোকাও, ওখান থেকে বের করো, কোন
দুধ ছাড়া আমি আল্লাহ ধবধবে সাদা চমৎকার উজ্জ্বল দেখাইলাম। এই যে কুদরতের দুইটা নিদর্শন দান করলাম, লাঠি ফেলালে সাপ হয় আর বগলের নিচে থেকে হাত বের করলে সাদা উজ্জ্বল চমৎকার সুন্দর দেখায়। এই দুইটার নাম কি? মুজিজা। বলেন কি না? মুজিজা। আমি আল্লাহ এই যে দুইটা মুজিজা দান করলাম, কুদরতের নিদর্শন দান করলাম, এইবার তোমার দায়িত্ব হলো ইযহাব ইলা ফিরআউনা ইন্নাহু তাগা। আমার আল্লাহ ডেকে বলে মুসা, এইবার তুমি ফিরাউনের নিকট যাও, সে সীমা লঙ্ঘন করেছে, আর পাপের 16 কলা পূর্ণ হয়ে গেছে, ঘরে ঘরে মূর্তি ঢুকাইছে, 40 বছর শিক্ষা ব্যবস্থা বন্ধ করেছে। মুসা রে যাও যাও ফিরাউনের নিকট যাও, দিনের দাওয়াত পৌঁছাও। মুসা আলাইহিস সালাম ডেকে বলে আল্লাহ আমি গেলে তোমার ফাঁসি দিয়ে মারবে, আমি তো ফিরাউনের দরবারে মার্ডার কেসের আসামি, আপনি কি ভুলে গেছেন? আমার আল্লাহ ডেকে বলে মুসা টেনশন নাই, ছোটবেলা থেকে বহুবার মারার ষড়যন্ত্র করেছে, মারতে পারে না, আজও পারবে না। আমি আল্লাহ যার পক্ষে আছি, কোন জালেম ফাঁসি দিয়ে মারতে পারবে না, পানিতে ডুবায় মারতে পারবে না, আগুনে পোড়ায় মারতে পারবে না, হাজারো দিন রিমান্ডে নিয়েও মুমিনের মুখের হাসি ওরা কেড়ে নিতে পারবে না। কথা বলেন ঠিক কিনা? কোনো টেনশন নাই, আমি আল্লাহর যার পক্ষে আছি, কেউ তাকে দুনিয়া থেকে বিদায় করার ক্ষমতা রাখে। যাও। মুসা আলাইহিস সালাম ডেকে বলে আল্লাহ যেতেই হবে? বলে হ্যাঁ অবশ্যই, নবী বানাইছি, তোমাকে দাওয়াত দিতেই হবে। ফিরাউনের মতো কাফেরেরও দাওয়াত পাওয়ার অধিকার আছে না নাই? মুসা নবী ডেকে বলে আল্লাহ আমার অন্তর কাঁপে, দূরে দূরে ভাব হয়, আমার একটু ভয় লাগে, আমি একা যেতে পারবো না। কথা বলে না। আল্লাহ ডেকে বলে যেতেই হবে। মুসা নবী ডেকে বলে আল্লাহ তাহলে আপনার কাছে একটু দোয়া করি। আমি ছোটবেলায় যখন মাদ্রাসায় পড়েছিলাম, কোরআন আমার হাতে দেওয়ার সময় হুজুর এই দোয়াটা পড়িয়েছিলেন, আমি মনে করেছিলাম এটা মনে হয় কোরআন খোলার দোয়া, কোরআন হাতে নেওয়ার দোয়া। কথা বোঝেন নাই? যখন তাফসীর পড়তে গেলাম তখনও বুঝলাম জালেম ফিরাউনের নিকট যখন মুসা নবী দাওয়াত পৌঁছাইতে চাইছিলেন, ওই মুহূর্তে আল্লাহর কাছে মুসা নবী এই দোয়া করেছিলেন, ক্বালা রাব্বিশরাহ লি সাদরি ওয়া ইয়াসসির লি আমরি واحلل عقدة من لساني يفقهوا قولي واجعل لي وزيرا من أهلي هارون أخي। ডেকে বলে আল্লাহ আমার বক্ষকে প্রশস্ত করে দাও, আমার কাজকে সহজ করে দাও, আমার জিহ্বার জড়তা দূর করে দাও, যাতে সহজে ওরা আমার কথা বুঝতে পারে, আর আমার পরিবারের মধ্য থেকে আমার ভাই হারুনকে আপনি নবুয়ত দান করেন। বলেন আল্লাহু আকবার। আল্লাহ ডেকে বলে নবী মুসা দোয়া মঞ্জুর, তোমার দোয়াকে কবুল করে তোমার ভাই হারুনকে আমি নবুয়ত দান করলাম। বলেন আল্লাহু আকবার। এবার মুসা আলাইহিস সালাম তার ভাই হারুন আলাইহিস সালামকে সঙ্গে নিয়ে ফিরাউনের দরবারে দ্বীনের দাওয়াত দেওয়ার জন্য রেডি হয়ে চলে আসছে। এরপরে আল্লাহ পাক জানায় দিলেন ওয়াকালা মুসা ইয়া ফিরআউন ইন্নী রাসূলুম মির রাব্বিল আলামিন। মুসা আলাইহিস সালাম ডেকে বলে ফিরআউন আমি বিশ্বের রবের একজন পাঠানো রাসূল। আল্লাহু আকবার বলেন হাকিকুন আলা আল্লাহ আকুলা আলা আল্লাহি ইল্লাল হক কদ জিতুকুম বিবাইয়িনাতিন মির রাব্বিকুম ফারসিল মাইয়া বানি ইসরাঈল। মুসা আলাইহিস সালাম ডেকে বলে আমি আল্লাহর সম্বন্ধে সত্য ছাড়া অন্য কিছু বলবো না, আর আমি তোমাদের রবের পক্ষ থেকে তোমাদের কাছে সুস্পষ্ট দলিল আর প্রমাণ নিয়ে হাজির হয়েছি, সুতরাং বনী ইসরাঈলদেরকে আমার সাথে যেতে দাও। ফিরআউন তখন বলতেছে ক্বালা ইন কুনতা জিতা বিআয়াতিন ফাতি বিহা ইন কুনতা মিনাস সাদিকিন। ফিরআউন তখন বলতেছে তুমি যদি বাস্তবিক সুস্পষ্ট কোনো দলিল বা নিদর্শন বা প্রমাণ নিয়ে আসো, সেটা আমাদের সামনে হাজির করো যদি তুমি সত্যবাদী হও। শুনছেন কথা? ফিরআউন কি বলতেছে তোমার কাছে কোনো দলিল প্রমাণ থাকলে দেখাও, তুমি যে নবী এটা বললে তো আমি মানবো না, কি প্রমাণ আছে দেখাও যদি তুমি সত্যবাদী হও। মুসা আলাইহিস সালাম তখন কি করলেন ফাআলকা আসাহু ফাইদা হিয়া সুয়ানুম মুবিন। আল্লাহু আকবার। কষ্ট হচ্ছে আপনাদের? বিরক্ত হচ্ছে?
মুসা আলাইহিস সালাম কি করলেন? হাতের লাঠিটা, কথা কয় না, ফাআলকা আসাহু ফাইদা হিয়া সুবানুন মুবিন। হাতের লাঠিটা নিক্ষেপ করেন, হয়ে গেল বিশাল একটা সাপ। বাপ রে বাপ। এরপরে কি করলেন? বগলের নিচে থেকে হাত বের করলেন, ধবধবে উজ্জ্বল সাদা চমৎকার সুন্দর দেখালো। এই যে কুদরতের দুইটা নিদর্শন আল্লাহ দেয়া মুজিজা দেখাইলেন। এটা দেখার পর ফিরআউনের লোকজন কি বলে? ক্বালাল মালাউ মিন কওমি ফিরআউনা ইন্না হাদা লাসাহিরুন আলীম। তারা বলতেছে এই ছেলে তো বিজ্ঞ বড় জাদুকর। ফেরাউন পরিষদের লোকেরা দেখে বলতেছে এই ছেলেটা মস্ত বড় জাদুকর, ও জাদু দেখায়া দেশ থেকে আমাদেরকে বিতাড়িত করতে চায়, আমাদের ক্ষমতার চেয়ার দখল করতে চায়। ঠিক আছে, ও জাদু দেখাচ্ছে, আমরাও জাদু দেখাবো, আমরা কি কম পারি? তাহলে শহর বন্দরে লোক পাঠায় দাও, আর আজকের মতো এই দুই ভাইকে যেতে দাও, জাদু দিয়াই জাদুর মোকাবেলা করা হবে। ওই জালেম কাফেররা মনে করে সেটা জাদু, আসলে এটা জাদু না, জাদুর দাদু। আল্লাহু আকবার বলেন না? কষ্ট হচ্ছে আপনাদের? ভাই 20 মিনিট চাইছিলাম, তার 10 মিনিট গেছে, আর 10 মিনিট ফিনিশিং দিয়ে দেবো, এই মুহূর্তে দিয়ে দেবো। খালি সুবাই বিরক্ত হন, খারাপ লাগতেছে নাকি? লিল্লাহে তাকবীর। ভালো লাগবে তাদের আবু বক্করের মতো মন আছে যাদের, আর খারাপ লাগবে তাদের আবু জেহেলের মতো ভেজাল মার্কা মন আছে যাদের। আবু জেহেল কোরআন শুনে শয়তানি ভাইছে, কিছু লোক দেখবেন কোরআন শুনে সমালোচনা, আসিস 5 মিনিট ওয়াজ করে দেখিস ভাই পায় জামা। সমালোচনা করা সহজ, মহৎ লোক আর সৎ লোকের সমালোচনা বেশি হয়। যারা দেখবেন ভাইরাল ব্যক্তি, এদেরকে নিয়ে সমালোচনা হয়। যারা সমালোচনা করে ওরা কিয়ামত পর্যন্ত ওই জায়গা পর্যন্ত পৌঁছাতে পারবে না। এ কথা বলে কেন? সমালোচনা তাদেরই হয় যারা বড় হয়। কথা কি বোঝা গেল? বাংলাদেশে বড় বড় আলেমদেরকে নিয়ে সমালোচনা আছে না নাই? কারা করে? যারা নাস্তিকদের খুশি করতে চায়, যারা বাতিলদের শক্তি খুশি করতে চায়। এদেশের সুদখোর, ঘুষখোর, দুর্নীতিবাজ, হারামখোর এদেরকে নিয়ে সমালোচনা করে না, করে আলেমদেরকে নিয়ে। তার মতলব ভালো না খারাপ? ওরা আবু জেহেলের ভূমিকা পালন করতেছে। কথা বলেন? আবু জেহেল নবীর অপবাদ দেয় নাই, পাগল, জাদুকর, গণক, নানা ধরনের মন্তব্য করেছে, নির্বংশ। নাউজুবিল্লাহ। আবু জেহেল কোরআনের বিরোধিতা করে পরিণতি কি হয়েছে? বাড়ি হয়ে গেছে আন্তর্জাতিক টয়লেট। তাম পৃথিবীর হাজিরা খায় আর মুখের উপর ঝাড়িয়ে ফিরে আসে। কথা ঠিক কিনা? এই জন্য কোরআনের পক্ষে থাকেন, আবু বকরের মতো দাম বেড়ে যাবে। আবু বকর জান্নাতের 1 নাম্বার সার্টিফিকেট প্রাপ্ত সাহাবী হয়েছেন এবং রাসূলের পাশে শায়িত আছেন। সুবহানাল্লাহ বলেন। তাম পৃথিবীর উম্মতেরা যখন সালাম দেয় খালি বিশ্ব নবীকে দিয়ে আসে না, আবু বকর উমরকেও দেয়। কি সৌভাগ্য! সুবহানাল্লাহ বলেন। আর আবু বকরের বাড়িটা হয়ে গেছে মসজিদ। কথা বলে না? আর আবু জেহেলের বাড়ি হয়ে গেছে কি? টয়লেট। এই জন্য কোরআনের বিরোধিতা করেন না, আলেমদের সমালোচনা করেন না, ইসলামের বিরুদ্ধে লাগেন না, ধ্বংস হবেন, ধ্বংস। কথা পায় না? আল্লাহ হেদায়েত দান করুক, যারা বলেন আমিন। একটু মনোযোগ সংক্ষিপ্ত করে বলে দিয়ে গেলাম। আমার ভাইয়েরা, ওরা শহর বন্দর থেকে হাজার হাজার জাদুকর একত্রিত করলো। ফিরআউনের নিকট সুদক্ষ বড় বড় জাদুকর তারা উপস্থিত করলো। আর সমস্ত জাদুকররা ময়দানে নামার আগে ওদের চাওয়া পাওয়া আছে না নাই? কথা কয় না? খেলার যে মাঠে নামবে চাওয়া পাওয়া আছে না নাই? এ যুবকে, বিপিএল দেখে তোমাদের মন খারাপ, সাকিব হারিয়ে গেছে, মন খারাপ। কালকে যদি মাশরাফি হারিয়ে যায় আরো মন খারাপ। যুবকের আবার খেলা পছন্দ করে, খালি খবর। কথা কয় না? একটু শুনে যাও যুবক, বিপিএল কে জিতলো সেটা তোমার টেনশন নাই। বরিশাল বাড়িতে গেছে, কালকে সিলেটও বাড়িতে যাবে নাকি? কম না, যুবকেরা বলবে না তো, আর আমার মাশরাফি ভাই ভক্ত, তাই না? আচ্ছা যুবক, ওগুলো নিয়ে আমার মাথা ব্যথা নাই। সিলেট জিতবে না কুমিল্লা জিতবে না ঢাকা জিতবে ওইটা আমার টেনশন নাই, নাকি রংপুর জিতবে ওইটা আমার টেনশন নাই। যুবকরে, বিপিএল সিপিএল আমি এগুলো বুঝি না, আইপিএল বুঝি না, তবে তোমরা এগুলো নিয়ে মাতামাতি করো, এই জন্য তোমাদেরকে সাবধান করার জন্য বলি, যুবকরা এগুলোতে বাজি ধরো না, জুয়া খেলো না। কথাকে
বোঝেন না? এই ফ্রি ফায়ার পাবজি খেলে ওদের চরিত্র নষ্ট হয়ে গেল। ওরা আবার আইপিএল বিপিএল কে জিতবে আজকে কত হাজার টাকা বাজি, এই কথা বলে যুবকেরা বাজির টাকা নিয়ে লাগে মারামারি। খবরদার, এগুলো করা যাবে না। খেলাকে আনন্দের জায়গায় রাখো, ওইটা নিয়ে বাজি খেলো না, জুয়া খেলো না। আল্লাহ যুবকদেরকে হেদায়েত দান করে। জোরে বলেন আমিন। রাগ করতেছেন মনে হয়? যুবক একটু শোনো, ওরা বলতেছে ফিরআউনের কাছে যায়, আমরা যদি আপনার শত্রুকে পরাজিত করতে পারি আমাদের লাভ কি? ওয়াজা as-saharatu ফিরআউনা ক্বালু ইন্না লানা লা'আজরান ইন কুন্না নাহনুল গালিবিন। জাদুকররা ডেকে বলে, আপনার শত্রু মুসাকে যদি আমরা পরাজিত করতে পারি আমাদের বেনিফিটটা কি, লাভটা কি? আপনি আমাদেরকে কি দেবেন? পুরস্কার আমাদের কি থাকবে? ফিরআউন তখন বলে, ক্বালা নাআম ওয়া ইন্নাকুম লামিনাল মুকাররাবিন। ফিরআউন তখন বলতেছে, তোমরা আমার নিকটতম ব্যক্তি হবা, এই দরবারে তোমরা বসবাস করবা, তোমরা আমার কাছের মানুষ হবা। নেতা যদি বলে তোমরা আমার মানুষ, আমার লোক, আর কিছু লাগে? কথা মানে না? ফিরআউন একটা লোভনীয় প্রস্তাব দিল, মুসারে পরাজিত করতে পারলে আজ থেকে তোমরা আমার মানুষ, আমার নিকটতম ব্যক্তি, এই দরবার হবে তোমাদের বসবাসের জায়গা। এরকম যদি নেতা বলে তুমি আমার লোক, ক্রস ফায়ার করা লাগুক আর হুজুর মারা লাগুক আর যা করা লাগুক, আর টেনশন আছে নাকি? কথা কর না কে? লোভ না থাকলে এগুলো করে নাকি? লোভ আছে, কথা কয় না কে? লোভ নাই, বেতন তো আছে, আছে গোপনে টাকাও আছে। আল্লাহ আল্লাহদের কষ্ট দেয়া, এই দিন না আরো দিন আছে, এই দিন নিয়ে যাবে সেই দিনের কাছে। বিচার দুনিয়ার আদালতে শেষ নয়, আল্লাহর আদালতেও বিচার হবে। প্রত্যেকটা দিনের হিসাব হবে, প্রত্যেকটা দিনের। রেডি থাকেন, কি করেছেন হিসাবের খাতা ভালো করে খুলে দেখেন। কথা কয় না কেন? খালি চাপাবাজি দিলে হবে না। বিরাট বড় আল্লাহর ওলি বুঝে, আল্লাহর ওলি না শয়তানের গলি, এটা মানুষ ভালোই বোঝে। রাগ করতেছে নাকি? তাম পৃথিবীর জালেমদের টার্গেট খালি মুসলমান আর ইসলাম। কথা বলেন নাকি? চুলকানি খালি ইসলাম নিয়ে। আপনি নোংরামি করেন, অশ্লীলতা করেন, কেউ বাধা দেবে না। এই কথা বলেন নাকি? এই গান হারাম, এটা শোনার জন্য কেউ কাউকে গ্রেফতার করে? টেলিভিশন দেখতেছে, নাচানাচি করতেছে, ডিজে পার্টি করতেছে, হলুদ পার্টি করতেছে, এগুলোর জন্য কেউ কাউকে গ্রেফতার করে? হক কথা বলছে, সুদের কথা বলছে, ঘুষের কথা বলছে, আল্লাহর আইনের কথা বলছে, জমিনে ইসলাম কায়েম করার কথা বলেছে, তখনই তাদের উপরে কি বুঝলেন? এই জমিন কার? আল্লাহর জমিনে আল্লাহর আইন প্রতিষ্ঠিত হোক, এটা আমরা চাইতে পারি না? ইমানদার হিসেবে এটা আমার চাওয়ার অধিকার নাই? এটা বললে অপরাধী, কোনো সমস্যা নাই। দুনিয়াতে ফাঁসি হলে একবার, কিন্তু আল্লাহর আদালতে তোমাদের যখন ফাঁসি হবে কতবার হবে আর কত লোকের জন্য হবে, রেডি থাকেন। আল্লাহ হেদায়েত দান করুন, জোরে বলেন আমিন। আল্লাহ ওয়ালাদের কষ্ট দেন না। এটা গরুর গোশত খাওয়ার কারণে আপনি মুসলমান মারেন? হ্যাঁ, কথা বলেন। কাশ্মীরে মুসলমান মারে, দেখেন অহংকার করে লাভ নাই। আল্লাহ যদি সামান্য ভূমিকম্প দিয়ে কি ঘটনা ঘটছে তুরস্কে দেখেন নাই? দেখেন নাই? আজকে বেহাল অবস্থা। যারা গাড়ি বাড়ি সম্পদের মালিক ছিল আজকে তারা রাস্তায় দাঁড়িয়ে ত্রাণ নিচ্ছে, মানুষের কাছে হাত পাততেছে, বেঁচে থাকার অবলম্বন খুঁজতেছে। কথা বলে না কেন? এই জন্য অহংকার ভালো না। যে আল্লাহ 45 সেকেন্ডের ভূমিকম্পে 10 তলা 20 তলা বিল্ডিং তছনছ করে দিতে পারে, সে আল্লাহ চাইলে ঘুমের ঘরে তোমারে মারতে পারে। কথা কর না কেন? চলে মেয়েলা কথা বলছি, বুঝতে গেলি লোকের জন্য এটুকুই যথেষ্ট। আমি কি নাম ধরে ধরে বলবো? আমার ভাইরা হৃদয়ের কান পেতে কথাগুলো শুনে যান। এইবার জাদু করে ডেকে বলে টেনশন নাই, যেহেতু আপনি
বলেছেন আমরা আপনার নিকটতম লোক, তাহলে আপনি রেডি থাকেন, আমরা ফাইনাল খেলায় পরাজিত করতেছি। মুসা আলাইহিস সালামের কাছে যায় সমস্ত জাদুকর ডেকে বলে, মুসা জাদু আগে কে নিক্ষেপ করবে? আমরা না, তুমি আগে লাঠি নিক্ষেপ করা, না লাঠি নিক্ষেপ করবা। মুসা আলাইহিস সালাম ডেকে বলে, ওস্তাদের মার শেষ রাতে তোমরা তোমাদের খেলা দেখাও, আমি পরে আমার খেলা দেখাবো। সেদিন তারা জাদু নিক্ষেপ করতে লাগলো, হাজার হাজার জাদু নিক্ষেপ করলো, হাজার হাজার বাঘ বানাইছে, ভাল্লুক বানাইছে, রশি বানাইছে, আগুন বানাইছে, এমনকি মানুষের চোখে মুখে পর্যন্ত তারা জাদু নিক্ষেপ করেছিল। এটা হলো সেমিফাইনাল, এরপরে ফাইনাল খেলা। শোনেন শোনেন আমার ভাইয়েরা, এইবার তারা জাদু নিক্ষেপ করেছিল ৮০,০০০ জাদুর বান সেদিন তারা নিক্ষেপ করে ক্লান্ত শ্লান্ত হয়া এইবার ডেকে বলে, মুসা আর আমাদের সালান পাতি নাই, সব শেষ, এবার তুমি তোমার জাদু নিক্ষেপ করো। আমার আল্লাহ ডেকে বলেন, ওয়া আওহাইনা ইলা মুসা আন আলকি আসাকা ফাইদা হিয়া তালকাফু মা ইয়াফিকুন। আল্লাহ ওহির মাধ্যমে জানায় দিল, মুসা ভয় পাওয়ার কোনো কারণ নাই, শুধু লাঠিটা ফেলে দাও, কোনো কাজ নাই তোমার, হাতের লাঠিটা ধরে আসো, খালি ছাড়িয়ে দাও। সুবহানাল্লাহ। বলা মাত্র হাতের লাঠিটা শুধু হাত থেকে ফেলায় দিলেন, হয়ে গেল বিশাল বড় সাপ, নিচের ঠোঁটটা নিচুতে, ওপরের ঠোঁটটা ৮০ ফিট উঁচুতে। যত জাদু নিক্ষেপ করেছে এক নিঃশ্বাসে সমস্ত জাদু খেয়েছে। বলেন আল্লাহু আকবার। এক নিঃশ্বাসে খায় ডেকে বলে, ফেরাউন আরো কি আছে? এই দৃশ্য দেখে ফেরাউনের পেছনের রাস্তা দিয়ে গরম হাওয়া বের হয়ে গেছে। ও বলে, এত কষ্ট করে এত লোক রেডি করলাম, আর মুসার এক লাঠির কাছে সব জাদুর বান শেষ। জাদুকররা বুঝতে পেরেছে এটা কোনো জাদু না। ডাক্তার ডাক্তার শ্রেণী, ইঞ্জিনিয়ার ইঞ্জিনিয়ার শ্রেণী, হুজুর হুজুর শ্রেণী, আলেম আলেম শ্রেণী, শিক্ষক শিক্ষক শ্রেণী, স্বর্ণকার স্বর্ণ শ্রেণী, নেতা নেতা শ্রেণী, জাদুকর আর একটা জাদুকর শ্রেণী, কথা কয় না। ওরা বুঝতে পেরেছে এটা কোনো জাদুর শক্তি হতে পারে না। তখন জাদুকররা বুঝতে পেরেছে মুসা নবী যে আল্লাহর কথা বলে, এটা সেই আল্লাহর কুদরতি শক্তি, এতে কোনো সন্দেহ নাই। তখন তারা কি করলো? সমস্ত জাদুকররা সিজদায় মাথা নত করলো এবং তারা ঘোষণা করলো, ক্বালু আমান্না বিরাব্বিল আলামিন রব্বি মুসা ওয়া হারুন। তারা বলতেছে, আমরা বিশ্বের রবের প্রতি ঈমান আনলাম, যিনি মুসা এবং হারুনের রব প্রতিপালক। বলেন আল্লাহু আকবার। আমার ভাইয়েরা, সমস্ত জাদুকরে ঈমান গ্রহণ করে ভালো করে বোঝার চেষ্টা করবেন। এইবার ফিরাউন ডেকে বলতেছে, আমার অনুমতি ছাড়া তোমরা ঈমান গ্রহণ করলা, আমি তোমাদের হাত পা কেটে নেব, বিপরীত দিক থেকে হাত পা কেটে নেব, তোমাদের শুলিতে চড়াবো। এত বড় সাহস, আমার অনুমতি ছাড়া তোমরা ঈমান গ্রহণ করলা। আমার ভাইয়ের এই কথা শোনার পর নতুন মুসলমান ঈমানদার যারা ঈমান গ্রহণ করেছে, ওরা ডেকে বলে, ফিরাউন রে, হুমকি ধুমকি দেখায় কোনো লাভ নাই, জালেমের হুমকি আমরা ভয় পাই না, কথা কর না গে। ওরা বলতেছে, তোর মতো জালেমের পক্ষে থাকার চাইতে বেঈমান হয়ে মরার চাইতে মুসা নবীর পক্ষে থেকে ঈমান গ্রহণ করে মরাই ভালো। আল্লাহু আকবার বলেন। বিদায় আমাদেরকে মরণের হুমকি দেখা কোনো লাভ নাই। মানুষ দলে দলে কালেমা পড়ে মুসলমান হতে লাগলো, ঈমান গ্রহণ করতে লাগলো, চতুর্দিকটা মুসলমানের সংখ্যা বাড়তে লাগলো। আর জালেম ফিরাউন মরণ কামড় দেওয়ার জন্য, তাদেরকে হামলা করার জন্য চতুর্দিক দিয়ে আক্রমণ করেছে। বাজান গো আমার, লম্বা ঘটনা আমি লম্বা করব না, শেষ ফিনিশিং যে কথাটা দিয়ে দিতে চাই, একটু মনোযোগ বাড়ান। বাজান গো আমার, সবাই মিলে দৌড়াইতে দৌড়াইতে চলে গেছেন দরিয়ার কাছে। মুসা নবীর উম্মতেরা ডেকে বলে, নবী মুসা, আর বুঝি বাঁচা গেল না, হয় দরিয়াতে মরতে হবে, না হলে ফিরাউনের লোকের হাতে মরতে হবে, এছাড়া তো আমার আর উপায় দেখি না। মুসা আলাইহিস সালাম ডেকে বলে, আমার উম্মতেরা, ঘাবড়ানোর কোনো কারণ নাই, এখানে শুধু তোমরাই আর আমি নাই, আমাদের সাথে আরেকজন আছেন, তিনি আমাদের আল্লাহ। আল্লাহ ডেকে বলে, মুসা, ওই হাতের লাঠিটা দিয়া পানিতে একটু আঘাত করো। আল্লাহ পাকের ওয়াটার পায়ে পানিতে আঘাত করলেন, আল্লাহ ভিআইপি রাস্তার ব্যবস্থা করলেন। বলেন সুবহানাল্লাহ। ওয়াজাওয়াজনা বিবানি ইসরাঈলাল বাহরা ফাআতবাহুম ফিরআউন ওয়া জুনুদুহু বাগয়াও ওয়া আদওয়া। আমার আল্লাহ তখন ডেকে বলে, মুসা, তোমার উম্মতদেরকে নিয়ে এই ভিআইপি রাস্তা দিয়ে তোমরা পার হতে থাকো, তাদেরকে দল
সম্বল সহ আমার আল্লাহ বলেন বনি ইসরাইলের উম্মত নবী মুসা এবং তার উম্মতদেরকে আমি আল্লাহ দরিয়ার সমুদ্র পার করে দিলাম। বলেন আল্লাহু আকবার। এইবার ফিরাউন নিকটবর্তী এসে দেখে বাপ রে বাপ, এ তো ভিআইপি রোড, মনে হয় বাপ দাদা 14 গোষ্ঠী বানিয়ে ধুয়ে গেছে। এই ধান্দায় বলতেছে এই রোড দিয়ে পার হয়ে গেছে, তাড়াতাড়ি যাও, ওই তো ওদেরকে দেখা যায়, এই দৌড়াও দৌড়াও, এই সবাই ওঠো 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 সবাই। এইবার সবাই যখন দৌড়াইতে দৌড়াইতে বাজান উঠতে উঠতে সমুদ্রের মাঝামাঝি চলে গেছে, আমার আল্লাহ রাব্বুল আলামিন বলেন ইন্নামা আমরুহু ইযা আরাদা শাইআন আইয়াকুলা লাহু কুন ফায়াকুন। আল্লাহ আমার আল্লাহ পাক কোনো কিছু খালি সৃষ্টি করার ইচ্ছা পোষণ করেন, যখন বলেন কোন হও ফায়াকুন সঙ্গে সঙ্গে হয়ে যায়। বলেন আল্লাহু আকবার। আমার আল্লাহ রেখে বলে পানি রে তুই তোর উতাল পাতাল ঢেউ দেখা, পানি খেলা শুরু কর। আল্লাহু আকবার বলেন। পানির উতাল পাতাল ঢেউ, পানি হুকুম মানে কার? পানির উতাল পাতাল ঢেউ, সমুদ্রে উতাল পাতাল ঢেউ, ফিরাউনের সেলা জামুন্ডা জাহাজ তো সব মরিয়া শেষ, একটাও বেঁচে নাই, একজনও নাই, সব মরে শেষ। এখন বেঁচে আছে বড়রা। বড়রা মানে কে? ফিরাউন। ও পানি খাইতেছে আর চুবাইতেছে আর কি বলে জানেন? ক্বালা আমানতু আন্নাহু লা ইলাহা ইল্লাল্লাযী আমানাত বিহি বানু ইসরাঈলা ওয়া আনা মিনাল মুসলিমিন। ফিরাউন যখন পানির ভিতরে চুবাইতেছিল তখন ডেকে বলে আমিও ঈমান এনেছি, বনি ইসরাঈলেরা যার উপর ঈমান এনেছে তিনি ছাড়া কোনো মাবুদ নাই। আল্লাহ গো আমিও মুসলমান হয়ে গেছি, আনা মিনাল মুসলিমিন। ফিরাউন বলে আল্লাহ আমি মুসলমান হয়ে গেছি, আর পানি খিলাইও না, খেলার না, পানি খাইতে খাইতে কই আল্লাহ আমি মুসলমান হয়ে গেছি। আল্লাহ আপনারাই বলেন তো ফিরাউন যদি মুসলমান হয় এই মুসলমানের ঈমান আল্লাহ কবুল করবে? ফিরাউন যদি মুসলমান হয়, ফিরাউন মার্কা মুসলমানের ঈমান আল্লাহ কবুল করবে? আর ও যদি মুসলমান হয় আপনার আমার দাম আছে নাকি? কথা বলেন না। ও বলতেছে আনা মিনাল মুসলিমিন, আল্লাহ আমি মুসলমান হয়ে গেছি, আর চুবাইও না, আর পানি খাওয়ায় না, আর মারিও না। আমার আল্লাহ তখন কি বলে জানেন? আল-আনা ওয়া ক্বাদ আসাইতা ক্বাবলু ওয়া কুনতা মিনাল মুফসিদিন। আমার আল্লাহ ডেকে বলে এখন ঈমান এনেছে, এখন। এর আগে কি করেছো? সীমা লঙ্ঘন করেছো, বিশৃঙ্খলা সৃষ্টি করেছো, তুমি নাফরমানি করেছো, যুগে যুগে কত অত্যাচার নির্যাতন জুলুম করে ঈমানদারদের বিদায় করে দিয়েছো, ঘরে স্ত্রীকে পর্যন্ত ছাড় দাও নাই, ঈমানদারদেরকে গরম তেলে চোবায় দুনিয়া থেকে বিদায় করেছো, 40 বছর শিক্ষা ব্যবস্থা বন্ধ করেছো, ঘরে ঘরে মূর্তি ঢুকায় দিয়েছো, নিজেকে রব বলে দাবি করেছো। ফিরাউনের তুই ঈমান আমি আল্লাহ গ্রহণ করলাম না, তবে মরার আগে শুনে নে তোর লাশটা আমি দুনিয়াতে রেখে দেব। এবার সে ভালো যায়, সব ভালো, একটু দোয়া করবো না? হ্যাঁ আপনাদেরকে একটু দোয়া করবো না? আর এই বছরে আপনাদের এলাকায় আসা হবে না, এজন্য শেষ দোয়াটা একটু করে দিয়ে যায়। খারাপ লাগতেছে নাকি? আমার আল্লাহ ডেকে বলতেছে যারা যাচ্ছেন যদি পারেন গাড়ি ড্রাইভারের কাছ থেকে বই নিয়ে যাবেন, মনে যাদের পরে মঞ্চ করেন, আল্লাহ কবুল করেন। জোরে বলেন আমি। একটু মনোযোগ ভাইয়েরা আমার আল্লাহ ডেকে পেলাম, আমার আল্লাহ ডেকে বলে ফিরাউন তোর লাশটা আমি আল্লাহ দুনিয়ার জমিনে রেখে দেব, যাতে তোর মতো অভিশপ্ত ফিরাউন আর যেন কেউ না হয়, আর যদি কেউ হয় সে যেন তোর ইতিহাস থেকে শিক্ষা নেয় যে জালেমদের পরিণতি ভালো হয় না। কথা বলেন না? যে আল্লাহ ফিরাউনকে পানি খাওয়ায়া সুবাই মারছে সে আল্লাহ আজও আছে না নাই? ফিরাউনের ওই যে শুটকি মার্কা দেহটা মিশরে জাদুঘরে আছে না নাই? আছে না? ওটা ফিরাউনের শুটকি। মুসা প্রেমিকেরা যায় পায়ের স্যান্ডেল খুলে মারে, কয় এই সেই ফিরাউন মার জুতা, এই সেই ফিরাউন মার জুতা। কথা কথা শুটকি ফিরাউনক দেখে যদি মুসা প্রেমিকেরা জুতা মারে, জিয়াতা ফিরাউনক পালে ওর সামরাতে ডুগডুগি বাজায়। তো কথা বলে ঠিক কি না? এজন্য মনে রাখবেন জালেম ফিরাউনকে আল্লাহ পাক পানি খাওয়ায় চুবাই বিদায় করেছেন। নমরুদের মতো জালেমকে আল্লাহ ল্যাংড়া মশা দিয়ে সাইজ করেছেন। আবু জেহেলের মতো জালেমকে কাফেরকে আল্লাহ পাক 11 বছর 13 বছরের বালক দিয়ে সাইজ করেছেন। বিদায় জালেমদের শেষ পরিণতি ভালো হয় না। জালেম যত বড় তাকে মারার জন্য আল্লাহর অস্ত্র তত ছোট। কথা বলে ঠিক কিনা? আজও পৃথিবীর জমিনে যারা ইসলামাবাদের প্রতি জুলুম করতেছে, মুসলমানের রক্ত দিয়ে হাতটা রাঙাচ্ছে, মনে রাখবেন আজও কাল হোক নমরুদ ফিরাউনের চাইতে ওদের পরিণতি
বলেন ঠিক কিনা? ঠিক হবে না, শেষ আগে বললে হতো। আলহামদুলিল্লাহ। এই যে, কষ্ট পাচ্ছেন আপনারা? খারাপ লাগছে আমার আলোচনা? বিরক্ত হয়েছে? তাহলে ইসলামের জন্য, দ্বীনের জন্য সদা সর্বদা প্রস্তুত থাকতে হবে। বাতিলের সবলকে দেখে ভয় পালে হবে না, ওদের হুমকি ধমকিতে ভয় করে লাভ নাই রে ভাই। মরা তো লাগবেই, বেঈমান হয়ে মরার চাইতে ঈমানের পথে পরীক্ষা দিয়া মরেন। কথা বলে না কেন? দিন বিজয়ের জন্য যদি কখনো ডাক আসে, প্রয়োজনে বিবির কাছ থেকে বিদায় নে, সন্তানদের কাছ থেকে বিদায় নে, আল্লাহর জমিনে কোরআনের সমাজ কায়েম করতে গিয়ে যদি কখনো বুকে রক্ত দিতে হয়, কারা কারা দিন বিজয়ের জন্য নিজের জীবনটা দিতে রাজি, তো হাত তুলে আল্লাহকে দেখা। লিল্লাহি তাকবীর। আল্লাহ আমাদের সবাইকে দিন বিজয় করার জন্য কাজ করা তৌফিক দান করুন, জোরে বলেন আমিন। কোরআনের সমাজ কায়েম করার জন্য আল্লাহ আমাদের কাজ করা তৌফিক দান করুন, জোরে বলেন আমিন। হাত নামান। সম্মানিত ভাইরা আমার, অনেক সময় কষ্ট দিয়েছি আপনাদেরকে। আমার নিয়ত ছিল যে আমি আরো আধা ঘন্টা ওয়াজ করব, কিন্তু যেহেতু আপনারা মানে তাড়াহুড়ো করে শেষ করলাম 12টা 20 বাজে, আমি আমার এখান থেকে গাইবান্ধায় চলে যাব। তো আপনাদের কাছে দোয়া চাই, বেঁচে থাকলে আবারও দেখা হবে। এজন্য জালেমের পক্ষে থাকা যাবে না। থাকা লাগবে কার পক্ষে? হ্যাঁ।